আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা মোটামুটি ১ দিন ২ দিন ছুটির পর আজকে ক্লাসে জয়েন করেছেন। আজকে আ দেখা যাবে যে অনেকেই হয়তো ক্লাসের কথাই ভুলে গেছেন। আপনাদের মনে রাখা উচিত, বাট আপনারা হয়তো ভুলে গেছেন। ৪ জন দেখতে পাচ্ছি। তো এর মানে বাকি যারা ছিলেন তারা ক্লাসের কথা ভুলে গেছি। তো আমরা হচ্ছে বাকিদের জন্য অপেক্ষা করব। ১০টা বাজে আমরা ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। যদি ১০ মিনিটের মধ্যে সবাই জয়েন করে ভালো, নাহলে আমরা ১০ মিনিট পরে আমাদের টপিক শুরু করে দিব। তো আপনারা হচ্ছে যারা ক্লাসে আজকে জয়েন করেছেন তাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু জানতে চাচ্ছি। কোনো টপিকস নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? আমরা যে প্রিভিয়াস ক্লাসগুলোতে যেসব কাজ দেখেছি এগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আপু, বলেন কি প্রবলেম আছে? আপনি মাইক্রোফোন অন করে বলতে পারেন যে কি প্রবলেম আছে, আমি প্রবলেমটা সলভ করার ট্রাই করি। আচ্ছা, ক্লিপিং পাথটা একটু দেখাতে হবে। ওকে। কোকড়া চুলের ইমেজটা যখন ওভারলে অন্য কালার নিলে হালকা কালার হয়ে যায়। আচ্ছা, চুলের কালার হালকা হয়ে যায়। Okay, আমরা ফার্স্টে হচ্ছে ক্লিপিং পাথের কাজের আগে হচ্ছে রিফাইন্ড এজটা দেখিনি। ওকে, আমরা এই ইমেজটার উপর ক্লিপিং মাসের যদি কাজ করি, বা সরি ক্লিপিং মাস বলছি, রিফাইন্ড এজের কাজ করি। ফার্স্টে হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা ভালো মতন সিলেক্ট করে নিব। আচ্ছা, করে নিলাম। দেন হচ্ছে রিফাইন্ড এজ। এখন আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা যদি আমরা হচ্ছে ভেতরের অংশ বাইরের অংশ ভেতরে আনতে চাচ্ছি। এখানে রেড এর বাইরে যে অংশগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে ভেতরে আনতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাইরের দিক থেকে সিলেকশনটা তৈরি করতে হবে। আপনি যদি ভেতরের দিক দিয়ে করেন তাহলে হচ্ছে ভেতরের পার্টটা মুছে যাবে। ঠিক আছে, ভেতরের দিকে আমরা যদি নেই, যেটা পারফেক্ট ভাবে সিলেকশন করা আছে সেটা যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে হচ্ছে আমাদের ইমেজটা মুছে যাবে। আমাদের ইমেজের যে পোর্শন গুলো আমাদের প্রয়োজন সেগুলো কি হয়ে যাবে, মুছে যাবে। তো এক্ষেত্রে আমাদের এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে যাতে ভেতরের দিকে না যায়, আমরা বাইরে থেকে সিলেকশনটা খুব ভালোভাবে করে নিতে পারি, বা আমাদের যে পার্ট গুলো দরকার সেগুলো যাতে আমরা খুব সুন্দরভাবে নিতে পারি। Okay? এখন দেখেন, এটা যদি আমরা একটু জুম করে দেখি, এখানে আমাদের কিছু হচ্ছে আহ হোয়াইট পোর্শন আমরা দেখতে পাচ্ছি। যে হোয়াইট ভাগটা হচ্ছে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ছিল, এটা যদি রিমুভ করতে যাই তাহলে আমাদের অল্টার ক্লিক করে মাইনাস হয়ে যাবে। অল্টার ক্লিক করলে দেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা সময় দেখতে পাবো যে আমাদের যে হোয়াইট পোর্শন যেগুলো আছে এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। যদি আমাদের এরকম হয়ে যায় যে আমরা এরকম সিলেকশন করছি, সিলেকশন করার সময় যে আমাদের বেশি অংশ চলে আসছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাও চলে আসছে, তখন আমাদের যে কাজটা করতে হবে অল্টার ক্লিক করে তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আপনার সিলেকশনটাকে কারেকশন করে নিতে হবে। তো এটাই হচ্ছে, আমরা যদি ভালো আমাদের ইমেজটার এমনি রেজলিউশন খুব কম, দেন হচ্ছে রেজলিউশন যাই হোক আমরা মোটামুটি করেছি, আমাদের ব্রাশের সাইজটা একটু বড় বড়, এই জন্য আমরা কিন্তু হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো করতে পারছি না। ঠিক আছে, সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা কিন্তু করতে পারছি না। আর দেখেন আমাদের ব্রাশ এরকম থাকা অবস্থায় আমরা কিন্তু আপ ডাউন কিবোর্ডের কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট এন্ডিং স্টার্টিং দিয়ে ছোট বড় করতে পারছি। এখন আমাদের ধরেন এই পোর্শন গুলো দরকার নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অল্টার ক্লিক করে এখানে ক্লিক করে দিব। তো দেখা যাবে আমাদের যেগুলো দরকার নেই সেগুলো কি হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। দেন এই পাশ থেকে আমার হচ্ছে এটাকে ব্রাশের সাইজ আরো ছোট করতে হবে। একদম ছোট করে নিলাম। অল্টার ধরে ধরে আমাদের এটাকে
আউট করে নিতে হবে। আচ্ছা, সাউন্ড অনেক কম। ওকে, আমি জোরে কথা বলার চেষ্টা করছি। তো আমরা হচ্ছে এইভাবে কাজগুলো করব, একটু টাইম নিয়ে আপনারা ধরে ধরে এই কাজগুলো করবেন। আপনারা যখন হচ্ছে দেখবেন যে আপনার ভেতরে মানে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ কি চাচ্ছি, আমরা একদম ব্যাকগ্রাউন্ডটাকে পুরোভাবে রিমুভ করতে চাচ্ছি, তো তখন দেখা যাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড যখন আমরা রিমুভ করতে যাচ্ছি চুলের ফাঁকা দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে। তো তখন আমরা কি করব, আমরা জাস্ট রিফাইন ডিজে যাওয়ার পর অল্টার ক্লিক করলে দেখেন আমাদের যে মাউস পয়েন্টার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে প্লাস যেটা আছে সেটা মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে আমার মেইন ইমেজ থেকে আমি যে পোর্শনটা মাইনাস করতে চাচ্ছি সেই পোর্শনটা আমরা কি করতে পারবো, মাইনাস করতে পারবো। আবার যদি আমরা অল্টারটা ছেড়ে দিই তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা যদি কোনো পোর্শন বাইরে থাকে সেটাকে আমরা ভেতরে সিলেকশন করতে পারবো। এই কাজটা অনেকটা টাইম নিয়ে আপনার করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ ফার্স্ট অবস্থায় পারফেক্টলি আপনি করতে পারবেন, এটা আপনাদের খুব টাইম নিয়ে সময় সাপেক্ষ একটা বিষয়। এই যে দেখেন আমাদের এই পোর্শন গুলো কিন্তু রয়ে গেছে, কারণ এগুলো আমার ব্রাশের সাইজটা তখন বড় ছিল, যার কারণে এগুলোতে ক্লিক করেছে, এগুলো যেখানে যেখানে ক্লিক করেছে সেখানে কিন্তু রয়ে গেছে। বাট ইমেজের পিছনে এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, এখান থেকে কিন্তু হয়নি কারণ এটা আমি করিনি। বাট এখান থেকে কিন্তু আবার যে আমার ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এই জিনিসগুলো যতটা আমরা টাইম নিয়ে একটু ধরে ধরে করব ততটা আমরা পারফেক্ট রেজাল্ট পাবো। আচ্ছা, এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন আপু, এটাকে আমরা রিলেট করে দিচ্ছি। আচ্ছা, ক্লিপিং পাথের কাজ, ক্লিপিং পাথের কাজ আমি হচ্ছে ক্লক নিয়ে আসি। okay. আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা ঘড়ি নিয়ে যে আমি এটা নিয়ে যাচ্ছি, বা হচ্ছে আরেকটু দেখি আমরা ডিফারেন্ট একটা নিই। আচ্ছা, এখানে মোটামুটি সবই ভালো আছে, আমরা এটাই নিয়ে নিই। কপি করে নিচ্ছি, এখানে আমি পেস্ট করছি, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম। ওকে, আমরা কি করব, আমরা যখন ইমেজের উপর ইফেক্ট দিতেছি ইমেজটাকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হয়, তো আমি এখানে ইমেজটা হচ্ছে জাস্ট একটা কপি করে নিয়ে আসছি। সো কপি করা ইমেজকে আমাকে রাস্টারাইজ লেয়ার করার দরকার নেই, এটা এমনি রাস্টারাইজ করা আছে। তো এটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ক্লিপিং পাথের কাজ করতে যাচ্ছিলাম। ক্লিপিং পাথ করা মানে হচ্ছে আপনি এটার প্রত্যেকটা পার্টকে আলাদা করে প্রেজেন্ট করতে পারবেন। একটা ঘড়ি বা যে কোনো একটা চেয়ার বা হচ্ছে যে কোনো অবজেক্টের আপনি হচ্ছে ক্লিপিং পাথের মাধ্যমে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে প্রেজেন্ট করতে পারবেন। তো আমরা হচ্ছে পেইন্ট টুল দিয়ে এই কাজটা করব। পেইন্ট টুল দিয়ে এই কাজটা করতে হলে ফার্স্টে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট ফেলতে হবে। পেইন্ট টুল দিয়ে আমরা যে পয়েন্ট ফেলি সেটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট, আমরা অ্যাঙ্কর তো চিনি, অ্যাঙ্কর কি, নোঙর। নোঙর কেন ফেলা হয়, কোনো একটা জিনিসকে হচ্ছে একটা জায়গায় রাখার জন্য নোঙর ফেলা হয়। তো আমরা কি করব, আমরা হচ্ছে একটা পয়েন্ট যখন ফেললাম, একটা নোঙর যখন ফেললাম, দেন হচ্ছে আমরা আরেকটা নোঙর যখন ফেলবো, মানে একটা অ্যাঙ্কর যখন ফেলবো, তখন আমরা মাউসের লেফট বাটনটাকে ধরে রাখবো। ধরে তারপর হচ্ছে আমরা দেখেন এটাকে কার্ভ করতে পারছি, রাউন্ড করতে পারতেছি। আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে কার্ভ করে নিব। এতটুকু হয়ে গেল। দেন হচ্ছে দেখেন এখানে কি হচ্ছে, আমার একটা কিন্তু শেপ পড়েছে। তার কারণ কারণ হচ্ছে আমরা পেইন্ট টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে পারি, তো সেক্ষেত্রে আমার এখানে শেপ পড়ছে। বাট আমার দরকার কি, পাথ ক্রিয়েট করা, শুধুমাত্র পাথ দরকার, আমার কিন্তু শেপের দরকার নেই। তো আমি লেয়ারটাকে ডিলিট করে দিব, এটা আমার দরকার নেই। আমি পেইন্ট টুলটাকে সিলেক্ট করে উপরে যাচ্ছি অপশন বারে, অপশন বার থেকে আমি এখানে পাথ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, পাথ সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট ফেলবো। দেন আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, এটাকে আমি কি করব, জাস্ট একটু কার্ভ করে নিব। দেখেন আমি যদি কম অ্যাঙ্কর পয়েন্ট ফেলে নিতে চাই তাহলে আমি কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাচ্ছি না, কারণ হচ্ছে আমি এটাকে সুন্দর মতন কিন্তু কার্ভ করে সার্কেল করতে পারছি না, এটাকে হচ্ছে না। তো আমরা কি করব, আমরা একটু টাইম নিয়ে হোক বা বেশি অ্যাঙ্কর পয়েন্ট হোক, কারণ এটা তো একদম সার্কেল, আপনি এখানে বেশি পয়েন্ট নেন কোনো প্রবলেম নেই। তো আমি হচ্ছে এটা নিয়ে নিচ্ছি, এখানে একদম পারফেক্টলি হয়ে গেল। এটাকে মাউচার ধরে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিয়ে দিলাম। হ্যান্ডেলটা, একটা হ্যান্ডেল আমি মুভ করলাম। আবার আমি নিচ্ছি, মাউসের লেফট বাটন ছাড়া যাবে না এটা যদি আমি মুভ করতে চাই। ওকে, ডান। এখন আমি অল্টার ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, একটা হ্যান্ডেল চলে গেল। তারপর আবার
করে নিলাম। এখন অল্টার ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক, যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে শুরু করেছিলাম সেখান দিয়ে আমার শেষ করতে হবে। আমি সেখান থেকে শেষ করছি। ডান। এখন আমি কি করলাম, আমি একটা সিলেকশন তৈরি করলাম, সিলেক্ট করে নিলাম। এখন আমার সিলেকশন তৈরি করতে হবে। সিলেক্ট করার পর সিলেকশন তৈরি করতে হলে আমার কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টারে ক্লিক করতে হবে। এখন আমার দেখেন সিলেকশন হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমার এখন সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হওয়ার পর আমার যে কাজটা করতে হবে, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো আমার সিলেকশন কি হয়েছে, আমার সিলেকশনটা আমার ঘড়িটা সিলেকশন হয়েছে। আমি যদি এখন ব্যাক স্পেস দিই তাহলে আমার ঘড়িটা ডিলিট হয়ে যাচ্ছে। বাট আমি কি করব, আমার এখানে হচ্ছে ক্লিপিং পাথ করব। ক্লিপিং পাথ করার মানে হচ্ছে আপনার কোনো কিছু রিমুভ করতে হবে না, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে প্রেজেন্ট করতে হবে। তো আমি কোনো কিছু রিমুভ করব না, আমি জাস্ট এখানে কন্ট্রোল জে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করলাম। তো কি হলো, আমার ঘড়িটা আলাদা একটা লেয়ারে চলে আসছে। তো আমি হচ্ছে পারফেক্ট ভাবে কিন্তু সিলেকশন করিনি, এর জন্য হচ্ছে এখানে কিন্তু হোয়াইট একটা পোর্শন রয়ে গেছে। আর আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে আমার কি করতে হবে, ইনভার্ট সিলেকশন করতে হবে, শিফট কন্ট্রোল আই, বা আমরা হচ্ছে সিলেকশন থেকে ইনভার্ট সিলেকশনটা পাই। এখানে হচ্ছে আমাদের শর্টকাট কিও দেওয়া আছে, শিফট কন্ট্রোল আই। আমরা প্রত্যেকটা জিনিস যখনই আমরা কাজ করি না কেন, প্রত্যেকদিন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রত্যেকদিন আপনারা প্রত্যেকটা টুলের নাম একবার করে দেখবেন। ঠিক আছে, একবার করে চুলের ইমেজটা হচ্ছে চুলের নামগুলো দেখবেন। সব থেকে ভালো হয় সেটা হচ্ছে খাতায় লিখে নেওয়া। আমার এখনো খাতায় লেখা আছে, আমি মাঝে মধ্যে খাতা দেখে পড়ে নিই। মানে এটা বলতে পারেন যে পড়াটা আসলে উচিত কিনা, মানে পড়ে নিই যাতে হচ্ছে আমার পরবর্তীতে মনে থাকে। তো এরকম হচ্ছে আপনারা খাতায় লিখে নিতে পারেন, যাতে পরবর্তীতে এগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে। যাতে আপনাদের ধরেন কোনো এক্সাম হলো, এক্সামে যদি আপনাদের বলা হয় যে একটা টুলের ইমেজ দিয়ে বলা হলো যে এটা কোন টুল, বা এই টুলটা কোন টুলের নিচে থাকে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের টুলগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে যে কোনটা আমরা নিচ্ছি। আমার ফটোশপটা অফ করতে হবে, একটু প্রবলেম করছে। আচ্ছা, তো আর কারো মনে হয় প্রবলেম নেই, দুইজনের ছিল, আমি বলে দিলাম। ক্লিপিং পাথ হচ্ছে আপনি পেইন্ট টুলটা যত দক্ষভাবে ইউজ করতে পারবেন, আপনি সবকিছু সেই দক্ষভাবে সিলেকশন তৈরি করে কাজ করতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলো দেখে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক আমি দেখলাম একটু আগেও 3জন জমা দিয়েছেন, বাদ বাকি এখন তো দিয়েছেন কিনা আমি ঠিক বলতে পারছি না। এখনো 3জন দেখতে পাচ্ছি, বাকিরা কেন হোমওয়ার্ক জমা দেয়নি, অ্যাসাইনমেন্ট কেন বাকিরা জমা দেয়নি, আমি একটু সেটা শুনতে চাচ্ছি। যারা যারা ক্লাসে জয়েন করেছেন তারা একটু বলেন যে কেন অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া হয়নি। হ্যালো। ম্যাডাম আমারটা জমা দিছিলাম তো, কিন্তু নাম্বার ক্লাসে তো এটা আসলে কেন তো বুঝতে পারতেছি না। এখানে দেখেন আপনাদের হচ্ছে 8 নাম্বার ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন, আপনারা কোথায় জমা দিয়েছেন আমি তো জানি না। আমি 8 নাম্বারে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 3জন জমা দিয়েছেন। ঠিক আছে, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনারা 10 জন আছেন ক্লাসে, 10 জনের মধ্যে আমি যদি নাম মিলিয়ে নিই তাহলে হচ্ছে 2জন আপু জমা দিয়েছেন আর একজন ভাইয়া, আর বাকিদের আমি দেখতে পাচ্ছি না। পেজটা রিফ্রেশ দিব, আমি তো পেজটা কেটে তারপর আসলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপু আমি বৃহস্পতিবারে ক্লাসে ছিলাম না, পরে ভিডিওটাও পাই নাই, যার কারণে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারিনি। ভিডিওটা দেখে ভাবছিলাম যে জমা দিব, আচ্ছা, কিন্তু ভিডিওটা তো আজ পর্যন্ত এখনো পাই নাই। এখনো পাননি ভিডিও? এখনো ভিডিও জি না। আপলোড করা হয়নি, বাট অফিসে তো আমি কালকে অফিস বন্ধ ছিল, বাট তারা হচ্ছে সকালে আমাকে কনফার্ম করেছে যে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। আমি ঠিক বলতে পারবো না এখনো পেয়েছেন কি পাননি। আর অনেকেই দেখা যায় যে আমাকে মেসেজ করেন যে ভিডিও দেওয়া হয়েছে কিনা, কষ্ট করে একটু দেখে দিলে ভালো হয় যে আপনাদের অ্যাকাউন্টে ভিডিও দেওয়া হয়েছে। কারণ আপনাদের অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা। আমি আপনাদের অ্যাকাউন্ট গুলো আপনাদের অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট, আর আমার এখানে অ্যাকাউন্ট আলাদা। সো আমি আপনাদের অ্যাকাউন্ট থেকে বলতে পারবো না যে আপনাদের অ্যাকাউন্টে কখন ভিডিও আপলোড করা হয়। তো সেক্ষেত্রে আমাকে এই প্রশ্নটা করাটা মনে হয় যে কারো উচিত না। আচ্ছা, এখনো আমি পাননি? অফিসে ফোন দিয়েছিলাম, তারপরেও আমাকে মানে আমি এখনো পাইনি। তো আপনি একটু কাইন্ডলি জানাবেন অফিসে আচ্ছা, এখনো ভিডিওটা। হ্যাঁ, আমি ফটোশপ PS6, হ্যাঁ ফটোশপ 6 দিয়ে CS6 দিয়ে আমি হ্যাঁ কাজ করি। CS6 আর CC টা সেম, আপনার এটার মধ্যে কোনো ডিফারেন্স আপনি পাবেন না। কোনো অডিও ভিডিও কিছুই পাইনি।
ওকে, আমি আবার বলে দিব। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছি রিলোড দেওয়ার পর কয়জন কাজ। ওকে, ঠিক আছে, চেক করছি। চিপসের অ্যাড করেছেন, ভালো হয়েছে, কিন্তু এখানে চিপসের চারদিকে হচ্ছে আপনি যে স্টোকটা দিয়েছেন, স্টোকটা এখানে ইউজ না করলেও হবে। ওকে, চিপসের চারপাশে যে স্টোকটা দিয়েছেন এটা দরকার নেই, এটা ছাড়া শুধু চিপস গুলো এখানে ইউজ করেন। আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসের পাশে আপনি আমি দেখতে পাচ্ছি যে স্টোক ইউজ করেছেন আপনি। প্রত্যেকটা জিনিসের স্টোক ইউজ করার দরকার নেই, খুব সিম্পল ভাবে করার ট্রাই করেন। এখানে আপনি অনেক হচ্ছে কন্টেন্ট ইউজ করে ফেলেছেন আর অনেকগুলো হচ্ছে স্টোক অ্যাপ্লাই করেছেন, বেশি স্টোক হয়ে গেছে, স্টোকটা একটু কমাতে হবে। আর এখানে টেক্সটটা যেটা দেখতে পাচ্ছি এটাকে অন্য একটু ভাবে প্রেজেন্ট করার ট্রাই করেন। এখানে হচ্ছে আমরা এইভাবে না করে অন্য কোনো ভাবে দিলে ভালো লাগবে, ঠিক আছে, সেটা ট্রাই করে দেখেন। এমনি মোটামুটি ঠিক আছে, বাট স্টোকের ইউজটা বেশি হয়ে গেছে আর হচ্ছে কন্টেন্ট বেশি দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো একটু কমাতে হবে। ওকে, দেন এখানে যদি যাই, আচ্ছা, ঘড়িতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ডের কাটাটা পারফেক্ট ভাবে সিলেকশন করা হয়নি, কারণ সেকেন্ডের কাটাটা আপনি মেবি কনফিউজড হয়ে গেছেন। এখানে 6 এর উপরে ছিল ব্ল্যাক, এজন্য এখানে কিন্তু দেখেন, এটা যদি আমি জুম করি এখানে কিন্তু আহ এটা এবড়ো থেবড়ো হয়ে গেছে, ঠিক আছে, এটা একটু পারফেক্ট ভাবে সিলেকশন করে নিতে হবে। লাস্ট ক্লাসে জয়েন করে না, তো সফটওয়্যার ডাউনলোড করে কাজ করতে দিতে লাইক কমপ্লিট করছি কিন্তু আপলোড করতে পারছি না। আচ্ছা, আপলোড করতে পারছেন না, ভিডিও গুলো দেখলে ওখানে বলে দেওয়া আছে কিভাবে আপলোড করতে হবে। আইডি কার্ড, হ্যাঁ আইডি কার্ড ভালো হয়েছে। ওকে, অ্যালাইনমেন্টও ঠিক আছে, এটার সাথে অ্যালাইনমেন্টটা ঠিক নেই, এটাকে সুন্দরভাবে অ্যালাইন করতে হবে। আর এখানে আপনি যে টেক্সট গুলো ইউজ করেছেন সেগুলোকে সবগুলোকে ধরে আপনি মিডলে করে দেন। এটা আসলে এখানে ফ্যাক্স আর টেলিফোন নাম্বার যেটা ইউজ করেছে সেটা ফার্স্ট পার্টে দিয়ে দেন, এটা এটার সাথে যাচ্ছে না, এগুলোকে মিডলে অ্যালাইন করে দেন, তাহলে ব্যাক পার্টটা ভালো লাগবে। আর এখানে আমি ঠিক ডিজাইন দেখতে পাচ্ছি না, তারপর হচ্ছে আইকন গুলোকে মিডলি অ্যালাইন করতে হবে, আইকন গুলোকে আপনি লেফট সাইড অ্যালাইন করে দিয়েছেন। তারপর হচ্ছে শুধুমাত্র একটা লোগো ইউজ করেছেন, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি যে আপনি নাম ডেজিগনেশন দিয়ে আপনার ইনফরমেশন দিয়ে দিয়েছেন, আর কিছুই কিন্তু এখানে কোনো কাজ দেখতে পাচ্ছি না। আর লোগো যেটা বললাম যে গুগল থেকে আমরা লোগো ইউজ করি, আমাদের লোগো এখন বানানোর টাইম হয়নি, আমরা যখন লোগো বানাবো তখন আমরা দেখে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা পারফেক্ট হয়নি, এখানে চুলের মধ্যে সাদা সাদা কিন্তু অংশ রয়ে গেছে, রিফাইন্ড এজ থেকে সাদা সাদা অংশগুলো রয়ে গেছে, এগুলোকে ভালোভাবে পারফেক্ট ভাবে সিলেকশন করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। আপনার এটা অনেক সুন্দর হয়েছে। জাস্ট হচ্ছে টেক্সটের কালার গুলো ট্রাই করবেন, যে দুইটা কালার এখানে আপনি একটা দুইটা তিনটা তিনটা কালার দিয়েছেন, তিনটা কালার না দিয়ে আপনি দুইটা কালার দিয়ে কমপ্লিট করেন। এখানে আপনি ব্ল্যাক, আচ্ছা একটা জিনিস আমরা মনে রাখবো, আমাদের ডিজাইনে আমরা ফ্ল্যাটলি ব্ল্যাক কালারটা না দিয়ে আমরা হচ্ছে অ্যাশ, একটু ডিপ অ্যাশ টাইপের কালারটা দিব, তাহলে দেখতে পাবেন যে আপনাদের ডিজাইনটা আরো সুন্দর লাগছে। কারণ ব্ল্যাক কালারটা আসলে এমনি নর্মালি আমরা খাতা কলমে লিখি সেটা আলাদা বিষয়, বাট ডিজাইনের মধ্যে একদম ফ্ল্যাট ব্ল্যাক কালার দিলে সেটা ফোটে না। ওকে, বাট আপনার ডিজাইন খুব ভালো হয়েছে, ফার্স্ট অবস্থায় অনেক ভালো হয়েছে ডিজাইন, এটাও ভালো হয়েছে, কিন্তু এখানে শ্যাম্পুর ইমেজ যেটা আছে, শ্যাম্পুর ইমেজটা আরেকটু ছোট করে জাস্ট আপনি এখানে যে গ্লোবটা ইউজ করেছেন গ্লোবের ভেতরে দিয়ে দেন, এমনি আপনার কনসেপ্ট ঠিক আছে। লাইটিং ইফেক্ট আপনি অনেক কিছুই দিয়েছেন, ভালো হয়েছে। ক্লিপিং পাথ, হ্যাঁ ক্লিপিং পাথ তো ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটাও ভালো হয়েছে, আপনি চুলগুলো খুব সুন্দরভাবে করেছেন, কিন্তু এইখানে দেখেন একটু হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রয়ে গেছে, এই পাশে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু একটু একটু রয়ে গেছে, এই জিনিসগুলোকে একটু জুম করে তারপর হচ্ছে আপনার সিলেকশন করে নিতে হবে। আচ্ছা, আরেকটা মেবি আছে আপনার কাজ। ওকে, এটাও ভালো হয়েছে, এগুলো তো দেখেছি। আপু আপনার ব্যানার যেটা বলবো এটা হচ্ছে আরেকটু ট্রাই করেন, আরেকটু হচ্ছে গুগলে দেখেন, দেখে তারপর প্র্যাকটিস করেন, তাহলে আই হোপ ডিজাইন কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হবে।
আহ আমি ক্লাস জয়েন করার জন্য হার্ডলি টাইম ম্যানেজ করছি। আমার পোস্ট গ্রাজুয়েশন টাইমটা আমার একটু অড হয়ে গেছে, সেই জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারিনি। আমি শুধু ক্লাসে জয়েন করতে চাই, প্লিজ অ্যালাউ। আচ্ছা, কিন্তু আপনাকে হচ্ছে কাজগুলো পরবর্তীতে জমা দিয়ে দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি অনেকের সবারই প্রবলেম থাকে লাইফে, বাট তারপরেও ট্রাই করবেন প্রতিদিন কিছু হলো ডিজাইন দেখার বা করার ট্রাই করবেন, কারণ এগুলো পরবর্তীতে কিন্তু ভুলে যাবেন। এখন ক্লাস করলেও পরবর্তীতে কিন্তু এগুলো মনে থাকবে না। তো সেক্ষেত্রে যখনই একটু ফ্রি টাইম পান তখন একটু ডিজাইন একটা দুইটা করে প্র্যাকটিস করেন। আচ্ছা, এটা যেটা বলবো সেটা হচ্ছে আপু আপনাকে একটু হচ্ছে বেশি করে ডিজাইন দেখতে হবে, কারণ হচ্ছে ডিজাইন আরেকটু ভালো হওয়া উচিত ছিল। আর ইমেজটা রেজলিউশন খুবই কম হয়েছে, রেজলিউশনটা বাড়িয়ে দিতে হবে। আর এখানে নিচে যে শেপটা দিয়েছেন এই শেপটা দেওয়ার কোনো দরকার ছিল না। ইমেজটা বটলটাকে, বটলের নিচে যে বটম পার্টটা আছে সেটা দেখার দরকার ছিল। আর এখানে টেক্সট আপনি একটু ডিফারেন্ট ভাবে ইউজ করেন, বোল্ড করে অন্য একটা ফন্ট ইউজ করেন, তাহলে আপনার ডিজাইনটা আরো বেশি বেটার লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে এটা ঠিক আছে, বাট এখানে আপনি অন ফোর অনেক বড় করে ফেলেছেন, কাটাগুলো ভালো মতন আসেনি, ফোরটা ভালো মতন ভাবে আসেনি। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিবেন। তারপর এখানে যদি যাই, আপনি ডিফারেন্ট ভাবে ট্রাই করেছেন, ভালো হয়েছে, কিন্তু আমি বলেছি বারবার সেটা হচ্ছে পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে যে ইমেজটা সেভ করেন এটার কোনো দরকার নেই। এটা করবেন না, শুধুমাত্র ইমেজটা জেপিজি আকারে সেভ করে তারপর আমাকে দিবেন, কারণ পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে আমি বুঝতে পারি না, ডিজাইনটা ঠিক আমার কাছে ক্লিয়ার হয় না। ওকে, আচ্ছা, এখানে আরো দুইটা ইনফরমেশন দেওয়ার দরকার ছিল। এই দুইটা ইনফরমেশন দিলে অ্যালাইনমেন্টটা কিরকম হয় সেটা বোঝা যেত। আপনি ডিফারেন্ট ওয়েতে ট্রাই করেছেন ঠিক আছে, বাট এখানে দুইটা যে ইনফরমেশন দেওয়ার আছে সেই দুইটা দিলে এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে ভালো মতন পৌঁছে যেত। এমনি ভালো হয়েছে, কালার কনসেপ্ট ঠিক আছে। ওকে, আরো ভালো করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এখানে আসবে না। এখানে হচ্ছে ইটালিক ফন্ট আপনি ইউজ করে ফেলেছেন, একটু বাঁকা। আমরা বাঁকা ফন্ট গুলোকে ইউজ করবো না, আমাদের ডিজাইনে আমরা কখনোই ইটালিক ফর্মের কোনো ফন্ট ইউজ করবো না। আমরা হচ্ছে নর্মাল যেগুলোতে নর্মাল আমরা যে টেক্সটটা ইউজ করি নর্মাল ফন্টটাই আমরা ইউজ করবো, আমরা ইটালিক কোনো ফর্ম ইউজ করবো না। আর হচ্ছে পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু নেক্সট টাইম আমি আপনার কোনো কাজে না দেখি, আপনার হচ্ছে ডিজাইন ভালো হয়েছে বাট পিছনের ব্যাকগ্রাউন্ডের কারণে ডিজাইনটা ভালো লাগছে না। সো পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা নেক্সট টাইম দিয়েন না। ওকে, আচ্ছা, এটা নিয়ে যদি কথা বলি, এটা এমনি লুকটা খুব ভালো হয়েছে, ডিজাইনটাও খুব ভালো হয়েছে, কালার কনসেপ্টও ভালো হয়েছে, বাট এখানে অ্যালাইনমেন্টে একটু প্রবলেম হয়েছে। আইকন গুলো খুব মানে ক্লিয়ার ভাবে কিন্তু এখানে অ্যাঙ্গেলে হয়নি। ঠিক আছে, আইকন গুলো কিন্তু অ্যাঙ্গেলে প্লেসমেন্টটা হয়নি। সো আইকন গুলোকে আরেকটু টাইম নিয়ে অ্যাঙ্গেলে প্লেসমেন্ট করে অ্যালাইনটা করে নিতে হবে। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিবেন। দেন আমরা যদি এখানে যাই, বিজনেস কার্ড দেখতে পাচ্ছি। বিজনেস কার্ডে যদি বলি সেটা হচ্ছে লোগোটা এই যে শেপটা আছে মেইন, এই শেপটার হচ্ছে মিডলে অ্যালাইন হবে। আর এখানে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন বিজনেস কার্ডের এগুলো আরেকটু বড় হবে, কারণ এখানে অনেকটা ব্ল্যাঙ্ক একটা জায়গা দেখতে পাচ্ছি। তো এতটুকখানি ইনফরমেশনটা হওয়ার দরকার। আর পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আবারও বলছি যেন নেক্সট টাইম না দেখি, এটা যেন মনে থাকে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা। দুইটার শেপের মধ্যে অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে একটু ডিফারেন্সটা কমানোর ট্রাই করব, এত ডিফারেন্স ভালো লাগে না। আর হচ্ছে এইখানের আইকনটা দেখেন, এটা কিন্তু চ্যাপটা হয়ে গেছে, আর আইকনের ভার্সনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি বলেছি আইকন গুলো আমরা ট্রাই করবো সব এক টাইপের আইকন ইউজ করার জন্য, ওই টাইপের আইকন ইউজ হয়েছে, বাট নিচে যেটা ইউজ করেছেন আপনি লোকেশনের আইকন, এটা ভালো লাগছে না এখানে। ব্যানার ঠিক আছে, কিন্তু ব্যানারে আমরা এই শেপটা না, এটা শেপ বাদ দিয়ে আমরা হচ্ছে স্টার টাইপের শেপ দিয়ে যে ডিফারেন্ট শেপ তৈরি করি, ছাড়ের বা ডিসকাউন্টের যে শেপ গুলো থাকে সেগুলো দিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে। আর ইমেজের রেজলিউশনটা খুব কম, এখানে আপনি যে ইমেজটা ইউজ করেছেন তার রেজলিউশনটা খুব কম, আর নিচের ইমেজের সাথে উপরের ইমেজের কিন্তু কোনো সামঞ্জস্যতা পাচ্ছি না। তো ডিজাইন করার সময় আবার হচ্ছে লোগোতে আপনি ডিফারেন্ট একটা লোগো নিয়েছেন, আপনি হচ্ছে সুপারম্যানের একটা লোগো নিয়েছেন, সেটা দিয়ে আপনি ডিজাইন করার ট্রাই করেছেন, বাট এটা বাদ দিয়ে অন্য কিছু একটা ট্রাই করে দেখেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে, এটাও ভালো হয়েছে। আচ্ছা, রিকোয়েস্ট একসেপ্ট করে নেওয়া হবে। ওকে,
ওয়েব ব্যানার ভালো হয়েছে আপু, বাট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে ইমেজের রেজলিউশনটা খুব কম। আমরা যেহেতু এখন ফ্রি ইমেজ ইউজ করছি, রেজলিউশনটা একটু বেশি না ট্রাই করবো। আর হচ্ছে এই যে শেপটা, ঠিক আছে, আপনারা ডিসকাউন্টের জন্য যে শেপটা নিচ্ছেন, এটা ফুলের মতন বা হচ্ছে একজন দেখতে পেলাম যে পঞ্চভুজ নিয়েছেন, এই শেপটা কিন্তু আমরা এখান থেকে দেখেন, আমরা হচ্ছে যদি পলিগোনাল টুলটা নিই, পলিগোনাল টুল নিয়ে আমরা স্লাইডের সংখ্যা বাড়িয়ে দিই। আমরা হচ্ছে এখানে 14 স্লাইড দিই, 14 দিয়ে সাইডের সংখ্যা হচ্ছে 14 দিয়ে আমরা যখন একটু ড্র করব, আমরা কিন্তু একটা তারার মতন পাচ্ছিলাম আগে, বাট তারাটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, সরি এটা না, আমরা এখান থেকে স্টারটা ক্লিক করে দিচ্ছি, দেন ওকে দিচ্ছি। তারার মতো আমরা হচ্ছে এরকম শেপ গুলো পাচ্ছি। এখন তারাও আমরা যদি চাই ক্রিয়েট করতে পারবো। তো এটা দিয়ে আমরা ডিসকাউন্টের শেপ বানাবো। তো আমরা যখন এটাকে ক্রিয়েট করব, তখন ধরেন আমি এভাবে নিলে হচ্ছে কোনাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যদি কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে, সরি কন্ট্রোল, আমরা হচ্ছে আবার নেই, আবার নিয়ে এখান থেকে সেটিংস আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা যদি এখান থেকে স্মুথ কর্নার দিয়ে দিই, আচ্ছা, তাহলে ফুলের মতন হয়ে যাচ্ছে, বাট আমাদের ফুল দরকার নেই, আমরা ফুলটা নিব না। আমরা এখানে ট্রাই করবো যে কর্নার গুলো যাতে ঠিক মতন থাকে। আমরা হচ্ছে স্মুথ এটা দিয়ে দেখি, দেখেন এটা কিন্তু ডিসকাউন্টের, আমরা যদি ব্যানার গুলো দেখি তাতে যে ডিসকাউন্ট বা অফার গুলো লেখা, এর শেপটা কিন্তু এরকম হয়, ঠিক আছে। তো আমরা এগুলো ইউজ করতে পারি, বা আমরা যদি হচ্ছে খুঁজি, আমরা গুগলটাকে ইউজ করবো। আমরা হচ্ছে ডিসকাউন্ট বা হচ্ছে অফার ডিসকাউন্ট শেপ, ডিসকাউন্ট শেপ লিখে আমরা পিএনজি শেপ লিখে সার্চ দিব, পিএনজি ডিসকাউন্ট শেপ পিএনজি লিখে আমরা সার্চ দিচ্ছি। এখানে আমরা অনেক শেপ পেয়ে যাব। তো হচ্ছে আমরা একটু দেখবো যে কোনটা পিএনজি তে আছে, একটু খুঁজলে আমরা ভালো মতন যদি একটু টাইম নিয়ে খুঁজি, তাহলে পিএনজি তে আমরা সুন্দর সুন্দর শেপ পেয়ে যাব। যেমন সব থেকে বেশি ইউজ করা হয় এই টাইপের শেপ গুলো, ঠিক আছে। তারপর হচ্ছে এই টাইপের শেপ গুলো যেটা হচ্ছে আমরা যখন স্টার ক্লিক করে দিই তখন আমরা ক্রিয়েট করতে পারি। তো এই টাইপের শেপ গুলো, তারপরে হচ্ছে, বা সব থেকে বেটার হয় আপনারা যদি এখানে সাউন্ড ফ্লায়ার লিখে সার্চ দেন, sound বা অফার শেপ, আমরা হচ্ছে অফার শেপ লিখে সার্চ দিই। এই যে দেখেন আমরা এরকম একটা শেপ কিন্তু ক্রিয়েট করেছি। তারপর এটাকে যদি আমরা আঁকা বাঁকা করে নিতে চাই, তাহলে হচ্ছে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পর আমরা ডিস্টোর্ট বা হচ্ছে এখানে সুইক আছে, আমরা সি দিয়ে যদি এটাকে ট্রাই করি, এটা দেখতে পাবো একটু ডিফারেন্ট একটা ভিউতে চলে যাবে। তো আমরা কিন্তু এগুলোকে এভাবে এডিট করে নিতে পারি। তো আমি হচ্ছে যেটা আগেই বলে নিচ্ছি আবার, আমরা হচ্ছে যে জিনিসগুলো দেখতেছি যে দেখছি এগুলো হচ্ছে বেসিক। বাদ বাকি যেগুলো আছে সেই টুলস গুলো নিয়ে আপনাদের ট্রাই করতে হবে। আপনারা যেখানেই যান না কেন, যেখানেই শেখেন না কেন কেন ওখানে একটা প্যাটার্ন অনুযায়ী শেখানো হয়। প্যাটার্নের বাইরে যে জিনিসগুলো থাকবে ওগুলো শিখতে হবে নিজে থেকে, ঠিক আছে। আমিও যেখানে শিখেছি আমাকে কিন্তু নির্দিষ্ট একটা মানে কারিকুলামের আন্ডারে শেখানো হয়েছে। বাদ বাকি জিনিসগুলো কিন্তু আমাকে নিজে থেকে শিখতে হয়েছে। তো নিজে নিজে থেকে কিভাবে কি কোন শেপটা ক্রিয়েট করা যায় এটা এখন থেকেই দেখে নিতে হবে আপনাদের, বা খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখানে যদি যাই, ক্লিপিং পাথের কাজ, হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চেঞ্জ করে দিয়েছেন, ভালো হয়েছে। ওকে, এটাও ভালো হয়েছে, রিফাইন্ড এজের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট, আপু শুধুমাত্র একটা কাজ দিয়েছেন, ভালো হয়েছে। আচ্ছা আপু, আমি একটা প্রবলেম ফেস করতেছি, আমার ফটোশপে লিখছি সব করে আপার হচ্ছে লো। আচ্ছা,
দেখেন আমরা যখন টাইপ টুল দিয়ে কোনো কিছু টাইপ করি, ঠিক আছে, টাইপ টুল দিয়ে যখন টাইপ করি একটু উপরে দেখেন কিছু আমাদের অ্যালাইনমেন্টের অপশন আছে। ফার্স্টে যে অ্যালাইনমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট। আমি যদি মিডলে সিলেক্ট করা থাকে আমি যা লিখবো সেটা হচ্ছে মিডল থেকে লেখা শুরু হবে, এটা এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আমি এটাকে কেটে দিচ্ছি। আমি এখন হচ্ছে এখানে গিয়ে ফন্টের সাইজ কালারটা চেঞ্জ করে দিলাম। আমি যদি এটা সিলেক্ট করি, এখন যদি আমি কিছু লিখি তাহলে আমার কিন্তু পয়েন্টটা ঠিক থাকছে, তারপর আমার লেখাগুলো আসতেছে, এটা একটা। তারপর অনেকের দেখা যায় যে টেক্সট গুলো হচ্ছে আপনার ক্যাপিটাল লেটারে আসতেছে, তখন আপনি যে কাজটা করবেন আপনারা হচ্ছে এখান থেকে উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে হচ্ছে আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসি। ক্যারেক্টারে যাওয়ার পর আমাদের দেখেন টি আছে, ঠিক আছে, টিতে ক্লিক করলে সবগুলো দেখতে পাবেন যে একটু মোটা হয়ে আসতেছে। আপনি যদি টিটিতে ক্লিক করেন সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে হয়ে যাচ্ছে। আমি আবার টিটি তুলে দিচ্ছি, তারপর এটা দিলে হচ্ছে একটু ইটালিক ফর্মে চলে যাচ্ছে। আমরা যদি এই টিটা দিই তাহলে আমরা দেখতে পাবো যে সবগুলো হচ্ছে ছোট হয়ে আমার সবগুলো ক্যাপিটাল লেটারে হয়ে যাচ্ছে। আমি এটাকে সরিয়ে দিচ্ছি, তুলে দিচ্ছি। তারপরে হচ্ছে টি1 আছে, টি1 এ ক্লিক করলে মানে আমরা একটা টেক্সটের এক একটা বিভিন্ন ভিউ দেখতে পাচ্ছি, আন্ডারলাইন করতে পারছি। তো এগুলো হচ্ছে আমরা এখান থেকে যেটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে টিটিতে অ্যাপ্লাই করা হয়। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা টেক্সট লিখেছি, স্মল লেটার লিখে ফেলেছি, এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো তখন আমরা এখান থেকে টিটি যেটা লিখলাম টেক্সটটা লেখার পর এখান থেকে জাস্ট টিটিটা ক্লিক করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের গ্যাপ। ওকে, আমাদের এখানে হচ্ছে আমরা যখন টেক্সটের লাইনের মাঝখানে গ্যাপ দিতে চাই তখন আমাদের কি করতে হবে, এই লেখা কমপ্লিট করার পর আমরা প্যারাগ্রাফ থেকে এখানে পারছি না আপু। আপনি দেখেন আপনার কিবোর্ড থেকে মেবি ক্যাপস লকটা অন করা আছে। কিবোর্ড থেকে যদি ক্যাপস লক অন করা থাকে আপনি যেটাই টাইপ করেন না কেন সেটাই কিন্তু ক্যাপিটাল লেটারে আসবে। ওকে, কিবোর্ড থেকে দেখেন ক্যাপস লকটা মেবি অন করা। আচ্ছা, আমি এখন আর এগুলো নিয়ে আলাপ করবো না, আমরা এখন আজকে ক্লাসের টপিকসে চলে যাবো। অলরেডি আমাদের ফার্স্ট পার্টের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। ওকে, আজকের টপিকস হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, হিউ অ্যান্ড স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ফিল্টার গ্যালারি, ব্লার, তারপর হচ্ছে লেয়ার মাস্ক। ওকে, তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে একটা ইমেজের উপর আমরা কিভাবে ইফেক্ট দিতে পারি, আমরা একটা ইমেজের কিভাবে কালার চেঞ্জ করতে পারি। বিভিন্ন পোর্শনের আমরা কালার চেঞ্জ করব, যেমন হচ্ছে লিপস্টিক। আমরা যদি কোনো একটা মডেলের ইমেজ নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা মডেলটার কিভাবে লিপ কালার, তারপর হচ্ছে আমরা আই কালার, তারপর হেয়ার কালার, এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি, সেগুলো দেখবো। তারপর বিভিন্ন পিকচারে আমরা কিভাবে বিভিন্ন ইফেক্ট দিতে পারি সেই জিনিসটা দেখবো। তো ফার্স্টে সব কাজ শুরু করার আগে আমরা একটা ভালো দেখে একটা ইমেজ নিয়ে আসবো, যেটা হচ্ছে আমরা আজকে এডিটিং করবো। তো আমি হচ্ছে এখানে একটা মডেলের ইমেজ নিয়ে আসি। ওকে, আমি ইমেজ পেয়ে গেছি। আমি হচ্ছে এখান থেকে ধরুন এইটা, বা এটার উপর অলরেডি ইফেক্ট দেওয়া আছে, আমরা এটা বাদ দিয়ে অন্য একটা ইমেজ যদি নিই, আমরা এটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা এটাকে ফ্রি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড। ওকে, আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে আমার ফটোশপে নিয়ে যাচ্ছি, বা আমি এটাকে ডিরেক্টলি ফটোশপে ওপেন করি। আমি ব্যাকগ্রাউন্ডটা, এটা সহ ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এর সাথে মিলছে, আমি ডিরেক্টলি ইমেজটাকে ওপেন করি। ওপেন, ডাউনলোডস। ওকে,
এখন হচ্ছে আমার ইমেজের লেয়ারটা কিন্তু লক করা আছে, আমি এটাকে কালার উপর ডাবল ক্লিক করলে আমার ইমেজটা আনলক হয়ে গেল। এখন আমি এটার উপর এডিট করতে পারবো। তো আমি হচ্ছে এটা লিপস্টিকের কালারটা দেখতে পাচ্ছি আমরা সবাই। আহ এটা লিপস্টিকের কালারটা একটু হচ্ছে ব্রাউন টাইপের আছে, আমরা লিপস্টিকের কালারটা চেঞ্জ করবো, আমরা চোখের কালারটা চেঞ্জ করব। বাট আমাদের আমরা এখন যে টুলস দিয়ে কাজ করবো, আমরা হচ্ছে পেন টুল দিয়ে কাজ করবো। ওকে, আমরা এতক্ষণ গত ক্লাসে আমরা পেন টুলের কাজটা দেখেছি। পেন টুল দিয়ে আমরা জানি যে সবকিছু খুব পারফেক্ট ভাবে সিলেকশন করা যায়। কপিরাইট পিকচার গুলো না, এখানে হচ্ছে আপনি হাই রেজলিউশনের যে ফ্রি ইমেজ গুলো থাকে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কপিরাইট ইমেজ বলতে কি বোঝাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। অনেকগুলো ইমেজে থাকে যে হচ্ছে ওয়াটারমার্ক করা থাকে, সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। ওকে, আচ্ছা। তো আমি হচ্ছে ইমেজটাকে মোটামুটি জুম করে নিলাম, জুম করে আমি পেন টুল দিয়ে লিপের পোর্শনটাকে সিলেক্ট করে নিব। এর জন্য হচ্ছে আপনাদের পেইন্ট টুলটা একটু ভালো মতন প্র্যাকটিস করতে হবে, কারণ পেইন্ট টুলটা আপনি পারলে আপনি মানে মোটামুটি অনেক কাজ করতে পারবেন। আর পেইন্ট টুলটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর বা আপনাদের এরপরে যে আমরা যে সফটওয়্যার নিয়ে কাজ করবো সেই সফটওয়্যারের মধ্যে কমন একটা টুল। সবগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু হচ্ছে পেইন্ট টুলটা খুব জোস একটা টুল। আপনি এটা দিয়ে হচ্ছে যে কোনো কিছু আপনি ড্র করতে পারেন। আমরা লিপের পোর্শনটাকে খুব ভালোভাবে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেকশন ডান। দেন এই পাশটা আমি সিলেকশন করে নিচ্ছি। এখন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করলাম। ওকে, এখন আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি সিলেকশন তৈরি করি, কন্ট্রোল এন্টার দিই, তাহলে কি হবে, আমার সিলেকশন তৈরি হয়ে গেল। এখন আমি এটার কালারটা চেঞ্জ করব। তো কালার আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা যদি একটু দেখি আমাদের ইমেজের মধ্যে আমরা যদি ক্লিক করি, এখানে একটা অপশন আছে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো হিউ অ্যান্ড স্যাচুরেশন নামের একটা অপশন আছে। হিউ অ্যান্ড স্যাচুরেশনের মানে আপনি এটা দিয়ে হচ্ছে আপনি যে কোনো কিছু কালার চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখন যদি লিপের কালারটা চেঞ্জ করতে চাই, আমরা জাস্ট এখান থেকে হিউটা যদি বাড়াই বা কমাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিপের কালার চেঞ্জ হচ্ছে। বাট তার সাথে সাথে কি হচ্ছে, দাঁতের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমাদের দরকার কি, শুধুমাত্র লিপস্টিকের কালারটা চেঞ্জ করা। তো আমি এটাকে ক্যান্সেল দিচ্ছি। ওকে, এখন আমি হচ্ছে এটাকে ব্যাক যাবো। আমরা যখন পেন টুল দিয়ে সিলেক্ট করি, এরকম সিলেক্ট থাকা অবস্থায় সিলেকশন করব না, সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব, এটার ভেতরে একটা সিলেকশন তৈরি করব। একটু দেখে আমাদের নিতে হবে। আমরা একটু বারবার ব্যাক করে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে ভালো মতন সিলেকশন হচ্ছে না। করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে একটু কার্ভ করা আছে, আমরা একটু কার্ভ করে এটাকে সিলেকশন করে নিই। আপনি হচ্ছে পিক্সাবে থেকে যে ইমেজগুলো ডাউনলোড করবেন, এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনাকে কপিরাইট কোনো ইস্যু ধরা হবে না, কারণ ইমেজগুলো ফ্রিতে দেওয়া থাকে। ঠিক আছে, তার জন্য যারা দিয়েছে তারা আপনাকে কখনোই কপিরাইট। ওকে, সবাই চলে আসছে। আমরা কি করলাম, আমরা হচ্ছে লিপটাকে সিলেকশন করলাম বাইরের দিকটা, এখন ভেতরের দিকটা সিলেকশন করছিলাম। আর ভেতরের দিকটাকে কমপ্লিট করব। অলসার ক্লিক করে নিতে হবে। ওকে, খুব সুন্দরভাবে আমরা এটাকে সিলেকশন করে নিলাম। ডান। এখন আমি কন্ট্রোল এন্টারে ক্লিক করব, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এন্টারে ক্লিক করছি। এখন শুধুমাত্র আমাদের লিপটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, কালার চেঞ্জ করব। সো কালার চেঞ্জ করার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, দিয়ে আমরা কালারটা চেঞ্জ করব। হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে কালার চেঞ্জ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লিপের দেখেন বিভিন্ন জায়গায় ভাঁজ আছে
বা বিভিন্ন হচ্ছে এক এক সাইডের কিন্তু কালারটা এক এক রকম, ঠিক আছে? এক এক সাইডের কালারটা এক এক রকম। তো সেই এক এক সাইডের কালার ঠিক করার জন্য বা হচ্ছে আপনি যখন কোনো কালারটা এখানে অ্যাপ্লাই করবেন তখন যাতে পারফেক্টলি যেখানে যেরকম শ্যাডো আছে সেই শ্যাডো গুলো যাতে পারফেক্ট থাকে, এর জন্য আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনটা দিয়ে কালারটা চেঞ্জ করব। এখন আমি যদি এখান থেকে হিউ স্যাচুরেশন বাড়াই, দেখেন এদিকে নিলে আমরা বাড়াচ্ছি, কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এটার সাথে যে কালারটা যায় সেটা আমরা নিয়ে নিব, বা আমাদের পছন্দ মতন আমরা একটা কালার এখান থেকে চুজ করে নিব। একটু টাইম নিয়ে হচ্ছে আমাদের কালারটা ঠিক করতে হবে। ধরুন আমি এই টাইপের একটা কালার দিচ্ছি। ভয়েস শুনতে পাচ্ছি না, বাট আমি তো অনেক জোরে বলছি। আচ্ছা, দেন আমরা কালারটা অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করার পর আমাদের এখানে স্যাচুরেশন আছে, স্যাচুরেশন যদি বাড়াই তাহলে আমাদের কালারটা কি গাঢ় হবে, দেখেন কালারটা কিন্তু গাঢ় হচ্ছে। আর যদি আমরা কমাই তাহলে আমাদের কালারটা কি আস্তে আস্তে হচ্ছে এটা হালকা হতে থাকবে, হালকা হতে হতে একসময় ব্ল্যাক এর দিকে চলে যাচ্ছে। সো আমরা এটা কি করবো, একটু গাঢ় রাখবো, একদম গাঢ় করে দিব না। একদম গাঢ় করলে দেখেন এই পোর্শন গুলো কিরকম বাজে দেখাচ্ছে। সো আমরা একটা লিমিট পর্যন্ত হচ্ছে কালারের ঘনত্বটা বাড়াবো বা কালারটাকে একটু গাঢ় করব। আমি এতটুকু পর্যন্ত করে নিলাম। ফার্স্টে আপনাদের ক্লাসটা সেভ করে নিই। ক্লাস 9 পার্ট 1। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নিচে আছে লাইটনেস। লাইটনেস দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করব, লাইটনেস দিয়ে হচ্ছে আপনার লিপস্টিকের আমরা যদি এটা লাইটনেস বাড়াই কমাই তাহলে আমরা সেটার ইফেক্টটা দেখব। যদি কমাই তাহলে এটা একটু আরেকটু গাঢ় হচ্ছে, একটু ডিফারেন্ট আমরা একটা লুক দেখতে পাচ্ছি। যদি কমিয়ে দিই তাহলে একদম হালকা হয়ে যাচ্ছে। তো আমরা এতটুকু রাখলাম। এখন আমাদের ধরেন লিপস্টিকের কালারটা আমরা সাদা কালো করতে যাচ্ছি। যদি সাদা কালো করতে চাই তাহলে আমরা স্যাচুরেশনটা একদম মাইনাস করে দিব, হিউটাও আমরা মাইনাস করে দিব। দেন আমরা এখান থেকে লাইটনেসটা বাড়িয়ে কমে এটাকে আমরা সাদা কালো করে নিতে পারবো। বাট আমাদের এটার কোনো দরকার নেই, আমাদের একটা পারফেক্ট লিপস্টিকের কালার দরকার। সো আমরা হচ্ছে একটা কালার নিয়ে নিচ্ছি বা ক্রিয়েট করে নিই। মোটামুটি আমি এরকম একটা কালার নিলাম। এখন আমি জাস্ট ওকে দিচ্ছি, আমার কালারটা কিন্তু প্লেস হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। তো আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে লিপস্টিক কেন, আমরা যে কোনো ড্রেস বা হচ্ছে যে কোনো কিছু আমরা কালার চেঞ্জ করতে পারি। এখন আমি যদি এখানে চোখের কালারটা চেঞ্জ করতে চাই, চোখের আমরা দেখতে পাচ্ছি দুইটা কালার মানে সেম। তো আমি হচ্ছে একটার কালার চেঞ্জ করি। এই কাজটা দেখেন চোখটাকে আপনি পারফেক্ট ভাবে সিলেকশন কিন্তু শুধুমাত্র পেইন্ট টুল দিয়ে করা পসিবল, অন্য কোনো টুল দিয়ে পসিবল না। আমি চোখটাকে সুন্দর মতন সিলেক্ট করে নিলাম। এখন কন্ট্রোল এন্টারে ক্লিক করব, সিলেকশন হয়ে গেল। হিউ অ্যান্ড স্যাচুরেশনের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল ইউ। কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ ক্লিক করে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা চলে আসে। তারপর আমরা যদি হিউ স্যাচুরেশন কালার চেঞ্জ করি, বাড়াই কমাই, তাহলে আমরা দেখতে পাবো চোখের কালারটা হালকা ভাবে চেঞ্জ হচ্ছে বা লেন্সের কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট দিলাম। আমরা দেখতে পাচ্ছি দুইটা চোখের লেন্সের কালার কিন্তু আলাদা। তো আপনি এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি একটা ফিক্সড কালার চাচ্ছি, আমি এই কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটার কোনো কালার বা কোনো সিস্টেম আছে কিনা। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, হিউ অ্যান্ড স্যাচুরেশন হিউটা নিয়ে ফার্স্ট একটু নাড়াচাড়া করে দেখতে হবে যে আপনি ঠিক যে পারফেক্ট কালারটা যাচ্ছেন, একটু ধীর ধীর মানে একটু গতি কমিয়ে তারপর দেখতে হবে যে আসলে কালারটা কোথায় আসে। কারণ এটা আপনি এখানে পারফেক্ট ভাবে একটা কালার সিলেক্ট করে সেটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি এভাবে কাজটা করতে হবে। বাট আপনি যদি চান যে না আমি হচ্ছে অন্যভাবে একটু ট্রাই করবো, সো আমরা হচ্ছে অন্যভাবে একটু ট্রাই করে দেখি। অন্যভাবে যদি আমরা লিপস্টিকের কালারটা চেঞ্জ করার একটু ট্রাই করি আজকে। এটাকে আমাদের আবার পেন টুল দিয়ে সিলেকশন করে নিতে হবে। হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আমরা পারবো না অন্যভাবে, হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আমরা ওভাবেই চেঞ্জ করব। আমি লিপটাকে ডিরেক্টলি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ভেতরের পোর্শনটাকে আমি রাফলি সিলেকশন করছি, ঠিক আছে? আমি এতটা টাইম নিয়ে সিলেকশন করছি না।
ওকে, মোটামুটি এভাবে একটা সিলেকশন তৈরি করে নিলাম, কন্ট্রোল এন্টার ক্লিক করলাম। এখন আমাদের দেখেন এখানে আমাদের একটা হচ্ছে অপশন আছে, যেটা হচ্ছে আমাদের এটা দিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলা হয়। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমাদের লেয়ারের উপর অনেক ধরনের ইফেক্ট দিতে পারি। তো ফার্স্টে আমাদের উপরে একটা অপশন আছে সলিড কালার। সলিড কালারে ক্লিক করলে আমরা এখানে কালার স্লাইড দেখতে পাই বা কালার পিকার দেখতে পাই। এখান থেকে আমরা একটা কালার পিক করে নিলাম, ঠিক আছে। দেখেন যে কোনো একটা কালার আমি পিক করে নিলাম, আমি ওকে দিলাম। কালারটা লিপির উপর পড়ে গেছে, আমরা হচ্ছে এটা এই প্রশ্নটাকে সিলেক্ট করি কিবোর্ড থেকে, হচ্ছে কন্ট্রোল। আচ্ছা, এই কাজটার জন্য আমরা লিপসটাকে সিলেক্ট করার পর এটাকে কন্ট্রোল যে দিয়ে আমরা একটা আলাদা লেয়ারে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের লিপস্টিকটা। সো আমি হচ্ছে এখানে কালার অ্যাপ্লাই করব, সলিড কালারে যাচ্ছি। সলিড কালার থেকে আমি যে কোনো একটা কালার পিক করে নিচ্ছি। আমি একটা কালার পিক করে নিলাম, রেড একটা কালার নিলাম। কালার নেওয়ার পর আমি এই পাশে যে আমার সাদা একটা ঘর আছে, সাদা একটা লেয়ার থাম্বনেল আছে, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল এন্টারে ক্লিক করব। আমরা এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এক মিনিট। আচ্ছা, এই অপশনটা কেন আসতেছে আমি বুঝতে পারছি না, আমার আরেকবার ট্রাই করে দেখতে হবে। তো আমরা এটাকে এখন স্কিপ করে আমরা এটা পরে দেখে নিচ্ছি। আমরা হচ্ছে আমাদের কারিকুলামে গিয়ে অন্য টপিকস গুলো দেখে নিই। আমাদের এখানে আজকে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ। ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে আমরা যেটা করতে পারবো, আমরা হচ্ছে কোনো একটা ইমেজে যদি দেখতে পাই যে ইমেজটা হচ্ছে একটু ডাল বা একটু হচ্ছে আপনার ব্ল্যাক, হ্যাঁ, তো আমরা ইমেজটাকে কি করতে পারবো, একটু ফর্সা করতে পারবো বা একটু লাইট করতে পারবো। তো সেটা কিভাবে, আমরা যে ইমেজটা নিয়ে এসেছিলাম আমরা ওই ইমেজটাকে আবার নিয়ে আসি আমাদের এখানে, আমরা ওপেন করে নিয়ে আসি। ওপেন ওকে নিয়ে আসলাম, এটা লক করা আছে, এটাকে আমি আনলক করে নিচ্ছি। তো আমি হচ্ছে এটাকে একটু ফর্সা করতে চাচ্ছি। তো ফর্সা করতে চাচ্ছি, আমরা হচ্ছে আহ এখন এটার ফুল ফেসটাকে ফর্সা করতে যাচ্ছি। তো ফেসটাকে আমরা সিলেক্ট করে ফেসটার উপর অ্যাপ্লাই করতে পারি। এখন যদি আমি টোটালটা উপর অ্যাপ্লাই করি তাহলে কি হয় একটু আমরা দেখি। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে আমার এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট অপশনটা আছে, এটা নিয়ে নিলাম। এখন আমি যদি ব্রাইটনেস বাড়াই তাহলে কি হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি শুধুমাত্র ইমেজটাকে ফর্সা করতে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে কুইকলি শুধুমাত্র ফেসের পোর্শনটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি কুইক ব্রাশের সাইজটা একটু বড় করে নিচ্ছি, আমরা পুরো মানুষটাকে সিলেক্ট করে নিব। এটা অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ক্রিমের যে অ্যাড গুলো দেখি বা হচ্ছে বিভিন্ন কসমেটিক্স এর অ্যাড দেখি, তখন দেখা যায় যে আফটার বিফোরের যে রেজাল্টটা দেখায়, তখন দেখা যায় তারাও এই কাজটা হচ্ছে ফটোশপের মাধ্যমে করে। তো সেক্ষেত্রে দেখা যায় তারা পুরোটা পুরোটার উপর ইফেক্টটা দিয়ে দেয়। তো সেই জন্য দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড সহ ফর্সা হয়ে যাচ্ছে, বাট ক্রিমটা কিন্তু মুখে ইউজ করা হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মুখটা ফর্সা হওয়ার কথা, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে ফটোশপের মাধ্যমে করা হয়, এটা আমরা জাস্ট ক্লিয়ার। তো আমাদেরটা যাতে ভুল ধরা না যায় সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র ফেসের পোর্শনটাকে সিলেক্ট করে নিব, বা যতটুকু ক্রিম অ্যাপ্লাই করা হয় অবশ্যই কানে অ্যাপ্লাই করা হয়, আমরা কানটা বাদ দিয়ে দিই। বা অনেক সময় যদি আপনাকে ক্লায়েন্ট বলে দেয় পুরো ফেসটা কান বা যতটুকু দেখা যাচ্ছে ততটুকু করে দাও, তাহলে হচ্ছে আমরা কানটাকে সিলেক্ট করে নিব। বাট আমরা এখন শুধুমাত্র আপাতত মুখটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এতটুকু আমরা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর এখন আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্টে যাচ্ছি।
ব্রাইটনেস যদি বাড়াই তাহলে এটা আমাদের ফর্সা হবে, ঠিক আছে, একদম ফর্সা হয়ে যাচ্ছে, বাট এত ফর্সা তো আমরা করবো না, আমরা একটা লিমিট পর্যন্ত একটা ইমেজকে ফর্সা করব। কমিয়ে দিলে এটা কালো হয়ে যাচ্ছে, তো আমি হচ্ছে এটাকে একটা লিমিট পর্যন্ত ফর্সা করলাম। ফর্সা করার পর এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটার উপর একটা ইফেক্ট দেওয়া হচ্ছে। তো এটার একটা হচ্ছে কোয়ান্টিটিটা ঠিক রাখার জন্য বা হচ্ছে এটার যে আপনার কোয়ালিটি বা প্রপোর্শনটা ঠিক রাখার জন্য আমার যে কাজটা করতে হবে, যখন ব্রাইটনেসটা বাড়াবো, কন্ট্রাস্ট যেটা আছে কন্ট্রাস্টটাকে আমরা বাড়াবো না, আমরা কন্ট্রাস্টটাকে কমিয়ে দিব, তাহলে আমার দেখতে পাবো যে আমাদের ইমেজটা একটু রিয়েলিস্টিক লাগছে। এখন আমি যদি ওকে করে দিই, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা মোটামুটি ভালো মতন দেখা যাবে। বাট এই পাশে দেখেন এই পোর্শন গুলো কিন্তু আমরা করিনি, তো সেক্ষেত্রে কি এই পোর্শন গুলো বোঝা যাচ্ছে। তো আমাদের এটাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা লেয়ার মাস্ক অ্যাড করব। লেয়ার মাস্ক অ্যাড করে আমরা হচ্ছে বা লেয়ার মাস্ক আমরা বাদ দিই। আমরা এখান থেকে সিলেকশনটাকে একটু ভেতরের দিকে নিয়ে যাই, বা আমরা এই পোর্শনটা পুরোটাই সিলেক্ট করি, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটি চুল সহ আছে, কারণ এটাকে আমরা লেয়ার মাস্ক বা অন্যভাবে যদি করতে চাই তাহলে রেজাল্ট পাবো না। আর ব্ল্যাক কালারের উপর কখনো চুলের যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি, চুলের ব্ল্যাক কালার বা চুলের যদি কোনো কিছু ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাক কালার চেঞ্জিং এর পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। ব্ল্যাক এর কালারটা আমরা সম্পূর্ণ আলাদাভাবে চেঞ্জ করতে পারবো। আমরা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন বা ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে ব্ল্যাক চেঞ্জ করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি, শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বাদ রাখবো যাতে ব্যাকগ্রাউন্ডটা ফর্সা না হয়, হিউম্যান বিং বা যে অবজেক্টটা আমাদের আছে সেটা যাতে ফর্সা হয়ে যায়। আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউম্যান স্যাচুরেশন সরি ব্রাইটনেস কন্ট্রাস্ট, আমরা ব্রাইটনেসটা বাড়াচ্ছি, কন্ট্রাস্টটাকে আমরা কমিয়ে দিব, তাহলে আমাদের ইমেজটা একটু রিয়েলিস্টিক হবে। তো একটা পর্যায় পর্যন্ত কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট। তো এটা একটু রিয়েলিস্টিক হয়ে গেছে এবং ফর্সাও হয়ে গেছে। আগের ইমেজ থেকে ইমেজটা কিন্তু এখন একটু ডিফারেন্ট। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো ইমেজকে ফর্সা করতে পারি বা লাইটিং দিতে পারি। তো অনেক সময় আমরা এই এখন আমরা যেটা শিখলাম এটাতে আমরা কি শুধুমাত্র ফর্সা করলাম ফেসটাকে, বাট এখন অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টার বা আমরা যদি মুভি পোস্টার বা বিভিন্ন হচ্ছে ব্যানার দেখি, এখানে দেখবো যে ইমেজ গুলো ইউজ করা হয় বা হচ্ছে যে মডেল গুলো ইউজ করা হয় তার উপর বিভিন্ন লাইটিং ইফেক্ট দেয়। তো আমরা যদি এটার উপর লাইটিং একটা ইফেক্ট দিতে চাই তাহলে আমরা কি করবো, আমরা ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের এখানে আমাদের আরো কিছু অপশন আছে। তো লেভেল আমরা অপশনটা যদি সিলেক্ট করি, লেভেল অপশনটা দিয়ে আমরা যদি এখান থেকে এই পোর্শন গুলোকে বাড়াই বা কমাই, আমরা দেখেন ইমেজের উপর একটা লাইটিং ইফেক্ট কিন্তু পড়ছে। তো এই লাইটিং ইফেক্ট গুলো দিয়ে দেখতে পারেন, আপনারা যদি কোনো একটা মুভি পোস্টার খেয়াল করেন, মুভি পোস্টার গুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে মডেল গুলো ইউজ করা হয় তাদের ফেসের উপর এরকম লাইটিং কিন্তু ইফেক্ট দেওয়া থাকে। সেগুলো কিন্তু ইমেজ তোলার পর দেওয়া হয় না বা ইমেজ তোলা অবস্থায় দেওয়া হয় না, এগুলো হচ্ছে এইভাবে লেভেলস দিয়ে দেওয়া হয়। তো আমরা এটাকে এটা ঠিক নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই যে আপনি এতটুকু পর্যন্ত বাড়াবেন বা আপনার এতটুকু পর্যন্ত হচ্ছে অ্যামাউন্ট বসাতে হবে, এটা আপনি ইমেজের উপর ডিপেন্ড করে, আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড বা ইমেজটা কিরকম সেটার উপর ডিপেন্ড করবে। আমি যদি এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দিই, আপনারা যদি সেটা প্রত্যেকটা ইমেজে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেটা আপনি ইফেক্টিভ রেজাল্ট পাবেন না। ইফেক্টিভ রেজাল্ট পেতে হলে আপনার এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে, একটু টাইম দিতে হবে, বাড়িয়ে কমিয়ে দেখতে হবে যে কোনটায় ভালো রেজাল্ট পাওয়া যায়। জাস্ট আমি এটা ওকে করে দিলাম। তো দেখেন ইমেজটা আগে আমাদের কিরকম ছিল, এখন আমাদের কিন্তু এটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। আমি যদি এখানে আমাদের ইমেজ নিয়ে আসি, মেইন ইমেজ যেটা ছিল, এটাকে আমি ছোট করে দিই। দেখেন মেইন ইমেজ থেকে আমরা কিন্তু ইমেজটার মধ্যে অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছি। ইমেজটা একটু ফর্সা, দেন হচ্ছে ফেসের উপর একটা লাইটিং ইফেক্ট কিন্তু পড়েছে, ঠিক আছে। এখন আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে ডিসলেক্ট। এখন আমি নিচের ইমেজটার উপর আরো কিছু ইফেক্ট যদি দিই, ইমেজ, ইমেজ থেকে হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ, কার্ভের মাধ্যমে আমরা এটার উপর আরো ইফেক্ট, লাইটিং ইফেক্ট দিতে পারবো। কার্ভটা যদি বাড়াই, দেখেন শুধুমাত্র ফেসের উপর ইফেক্টটা পড়ছে, ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং ফেসের উপর ডিফারেন্ট ইফেক্ট পড়ছে। মুভি পোস্টার, অনেক হরর মুভি পোস্টারে যদি আমরা ভৌতিক কিছু বানাতে চাই তখন কিন্তু এই ধরনের ইফেক্ট দেওয়া হয়। এগুলো সম্পূর্ণ আপনার এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি ঠিক কিভাবে কতটুকু আপনি কালারটাকে আলাদা করতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে আমাদের এখানে এক্সপ্লোর আছে, এক্সপ্লোর দিয়ে আমরা কি করতে পারি, এক্সপ্লোর দিয়ে আমরা ইমেজের উপর বিভিন্ন ইফেক্ট দিতে পারি। এই টাইপের ইফেক্ট। তারপর হচ্ছে
এটা দিয়ে আমরা কারেকশন করে নিতে পারি। তো এই জিনিসগুলো আপনারা যখন কোনো একটা ব্যানার বানাবেন বা হচ্ছে একটা মুভি পোস্টার বানাবেন, তখন আপনাদের ঠিক করতে হবে থিমটা, যে আপনি হরর মুভি ফিল্মে বানাচ্ছেন না নর্মাল একটা পোস্টার বানাচ্ছেন, বা হচ্ছে যদি হলিউডের হয় তো সেক্ষেত্রে দেখতে পারেন হলিউডে ঠিক এই টাইপের ইফেক্ট গুলো আপনারা হলিউড মুভি পোস্টার লিখে সার্চ দিবেন, সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে ওইখানে যে মডেল গুলো থাকে বা হিরো হিরোইন বা যে ক্যারেক্টার গুলো থাকে তাদের ইমেজ গুলোতে ঠিক এই টাইপের ইফেক্ট গুলো দেওয়া হয়। এগুলো কোথা থেকে দেওয়া হয়? ফটোশপের মাধ্যমে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট এর মাধ্যমে কিন্তু দেওয়া হয়। তো এই কাজগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। এখানে যে কয়টা আছে আপনারা আপাতত এই চারটা, ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এক্সপ্লোর, এই চারটা যে আছে, এক্সপোজিওর, এই চারটা মানে একটু ট্রাই করে দেখবেন। এই চারটা দিয়ে ইমেজের উপর ইফেক্ট দেওয়ার ট্রাই করবেন। আমরা যে নেক্সট ক্লাসে মুভি পোস্টার দেখে নিব, তখন হচ্ছে আমরা আরো ডিটেলসে দেখবো যে কিভাবে ইফেক্ট দেওয়া যায়। ঠিক আছে? দেন হচ্ছে নেক্সট টপিক, ফিল্টার গ্যালারি। ওকে, ফিল্টার গ্যালারি দিয়ে আমরা কি করতে পারবো? ফিল্টার গ্যালারি দিয়ে আমরা আমাদের ইমেজে ডিফারেন্ট একটা ইফেক্ট দিতে পারবো। আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা এখন একটা সিনারি টাইপের ইমেজ নিয়ে আসবো পিক্সাবে থেকে। ধরুন আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে যাই, এটাকে হচ্ছে ফ্রি আছে, এটাকে আমি ডাউনলোড করে নিই, বা এটাকে আমি কপি করে নিচ্ছি। ঠিক আছে, ডাউনলোড করতে অনেক টাইম লাগবে, আমি এটাকে কপি করে নিচ্ছি। তো আমাদের ইমেজটার ভিউ এরকম, আমরা ইমেজটার ভিউটাকে চেঞ্জ করতে পারবো ফিল্টার গ্যালারি দিয়ে। আমরা একটা ইমেজের উপর বিভিন্ন ইফেক্ট দিই, ইমেজটার হচ্ছে সম্পূর্ণ ভিউটাকে চেঞ্জ করে দেবো। তো ফিল্টার গ্যালারিটা আমরা কোথায় পাবো? আমরা এখানে ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে আমরা এখানে ফিল্টার গ্যালারি রয়েছে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ইমেজটা দেখা যাচ্ছে। এখন আমরা এটার উপর এটাকে একটু ছোট করে নিই। এই পাশে দেখেন আমাদের কিছু স্টাইল রয়েছে। আমরা যদি এটাই ক্লিক করি, ফার্স্ট স্টাইল, এখান থেকে দেখেন আমাদের ইমেজের ভিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমরা যদি এটাই দেখি, এটাই চেঞ্জ হচ্ছে। তো আমরা এই চেঞ্জিং যেগুলো আছে এগুলোকে আমরা কি মডিফাই করতে পারবো। এগুলোতে আপনি বাড়িয়ে কমিয়ে দেখেন, আপনার এটার মধ্যে হচ্ছে আপনি ডিফারেন্সটা দেখতে পাবেন, ইমেজটা আরো ডিফারেন্ট ভিউতে চলে যাবে। তো যেটা আপনার কাছে ভালো লাগে বা আপনার ইমেজের সাথে যে ভিউটা যায় সেটাকে আপনার নিতে হবে। তো আমরা হচ্ছে এগুলো প্রত্যেকটা যদি দেখি, দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা একটা ভিউতে আমাদের ইমেজটাকে নিয়ে যাচ্ছে। এই টাইপের ডিজাইন আমরা যদি কোনো একটা ডিফারেন্ট কোনো কিছু একটা ডিজাইন করতে চাই, তখন আমরা গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি ইমেজ ডাউনলোড করছি, যেটাকে জাস্ট একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে যাচ্ছি। তখন আমরা কি করবো? আমরা ফিল্টার গ্যালারি থেকে এই ইফেক্ট গুলোকে অ্যাপ্লাই করবো আমাদের ইমেজের উপরে। তাহলে দেখতে পাবো যে আমাদের ইমেজটা আগের থেকে একটু বেটার হচ্ছে। সবগুলোতে বেটার রেজাল্ট আপনার পাবো না, আমাদের একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোনটা আমাদের ইমেজটার সাথে যাচ্ছে। এটা আমি আবার বলে দিচ্ছি যে আমি বলবো না যে আপনারা এটাই অ্যাপ্লাই করেন, কারণ আপনাদের এটাকে ইমেজের উপর ডিপেন্ড করবে। আপনারা ঠিক যে ইমেজটা নিচ্ছেন সেটা কিরকম, সেটার চারদিকটা কিরকম, সেটার কালার গুলো কিরকম, সেটার লাইটিং ইফেক্টটা কিরকম, তার উপরে হচ্ছে আপনার এখানে ইফেক্ট গুলো ডিপেন্ড করবে। তো এগুলো সম্পূর্ণ আপনাকে এক্সপেরিমেন্ট করে ভালো মতন দেখতে হবে। দেখেন ইমেজটা, এটা কিন্তু খুব ভালো লাগছে। তারপর আমি যদি স্ক্র্যাচের মধ্যে যাই, এটা যদি দেখি এটা একটু ডিফারেন্ট লাগছে। এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড লেভেলটা কমিয়ে বাড়িয়ে দিই, এটা ব্যাকগ্রাউন্ডে যে একটা হচ্ছে আমরা কালার দেখতে পাচ্ছি গ্রিন, সেটার ব্যাকগ্রাউন্ড লেভেলটা আমরা বাড়াতে কমাতে পারি। তো এটা যেরকম আছে এটা ঠিক আছে। ফরগ্রাউন্ড হচ্ছে ফার্স্টে আপনার ফার্স্ট সামনে যে কালারটা থাকে সেটা হচ্ছে আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি। এটার উপর একটা হচ্ছে আপনার প্যাটার্ন টাইপের পড়েছে, প্যাটার্নটাকে আমরা এটা দিয়ে বাড়াতে কমাতে পারি। রিলিফ দিয়ে হচ্ছে এটাকে জাস্ট আমরা উপরে যে প্যাটার্নটা আছে সেটার একটা হচ্ছে মিশিয়ে দিলাম। এটা একটা ভিউ। তো এটা সম্পূর্ণ আপনার চয়েসের উপর ডিপেন্ড করবে। ঠিক আপনার চয়েস মানে কোনটা আপনার ডিজাইনের সাথে যাচ্ছে বলে আপনি মনে করেন সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন। স্টাইলটা এটা আলাদা আছে, এটা আছে, এটা আছে, এটা একটু দেখেন ডিফারেন্ট, আমি ওকে দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমরা আমাদের ডিজাইনে যেসব ইমেজ ইউজ করি সেই সব ইমেজে কিন্তু এই ধরনের ইফেক্ট গুলো দিয়ে আমাদের ইমেজের ভিউটাকে চেঞ্জ করে দিতে পারে। তো এটা হচ্ছে ফিল্টার গ্যালারির কাজ। ফিল্টার গ্যালারির কাজটা এটা হচ্ছে জাস্ট দেখিয়ে দিলাম যে ফিল্টার গ্যালারি কোথায় থাকে, কিভাবে কাজ করতে হয়, জাস্ট ওকে করে দিবেন। দেন আপনার ইমেজটাকে আপনি কতটুকু চেঞ্জ করবেন, কতটুকু ডিফারেন্ট লুক দিবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তো এটা হচ্ছে আমরা নিজেরা ট্রাই করব সবাই। দেন হচ্ছে ব্লারটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা হচ্ছে অনেকে তো ইমেজ ডিএসএলআর এ ইমেজ তুলি, ডিএসএলআর এ ইমেজের ইফেক্ট আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি থাকে,
ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লার করে দেয়, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু থাকে সেটা ব্লার হয়ে যায়, শুধুমাত্র আমরা যে জিনিসটাকে ফোকাস করতে চাই সেটা ফোকাস থাকে, সেটাকেই শুধুমাত্র দেখা যায়, বাদ বাকি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যায়। তো আমরা সেরকম একটা যদি আজকে বানাতে চাই, তো আমাদের একটা ইমেজ দরকার, আমরা ইমেজটা নিয়ে নিই। আমরা এখান থেকে নিয়ে নিই, এখানে যেহেতু আমাদের খুব ভালো মানের ইমেজ পাওয়া যায়। ধরুন আমি এটা নিয়ে যাচ্ছি, এটা দুইটা আছে, আমি যে কোনো একটাকে হচ্ছে ফোকাস করে বাদ বাকি গুলোকে আমি হালকা করে দিতে চাচ্ছি। তো আমি এটাকে কপি করে নিলাম, ডকুমেন্ট ওপেন করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে এই যে বয়টা আছে এটাকে হচ্ছে আমি সিলেক্ট করে নিব, আর বাদ বাকি যে পোর্শন গুলো আছে সেগুলো হালকা হয়ে থাকবে, বা এই দুইটা হচ্ছে যে কিস দুইটা আছে এই দুটোকে আমি সিলেক্ট করব। তো আমরা হচ্ছে ডিরেক্টলি কুইক সিলেকশন টুল দিয়ে, যেহেতু তাড়াতাড়ি সিলেক্ট করা যায়, আমরা একটু কুইক সিলেকশন টুল দিয়ে তাড়াতাড়ি সিলেক্ট করে নিব। আপনারা যদি বেশি হিবিজিবি হয় বা ইমেজে যদি নিখুঁত নিখুঁত অনেক পার্ট থাকে, তখন আপনারা অবশ্যই এটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করবেন। আমি এখন পেন টুলটা নিচ্ছি না, কারণ পেন টুল দিয়ে দেখাতে গেলে অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়ে যাবে। আমি এটাকে একটু ছোট করে নিব। এখন আমাদের এই পোর্শন, তারপর এটাকে একটু ছোট, ওকে ডান। দেন হচ্ছে নিচের পোর্শনটা, টোটালটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন অল্টার ক্লিক করে জাস্ট এটার ভেতর থেকে মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, আমি এতটুকু সিলেক্ট করে নিই। এখান থেকে আমি মেইনলি হচ্ছে ফোকাস করব কিস দুইটাকে, আমি এই অবজেক্ট গুলো ঠিক আমার এত ফোকাস না করলেও হবে। এখান থেকে হচ্ছে বয়টা সিলেক্ট হয়ে গেছে, এখন এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেকশন কমপ্লিট, ডান। এখানে হচ্ছে এগুলো পেন টুল দিয়ে করলে কিন্তু খুব পারফেক্ট ভাবে করা পসিবল। আমি পেন টুলটা যেহেতু এখন ইউজ করছি না, তো কুইক সিলেকশন টুল দিয়ে ঠিক যতটুকু করা পসিবল আমি ততটুকু ওটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমি ইফেক্ট দিব কোথায়? ব্যাকগ্রাউন্ডে। এখন যদি আমি কোনো ইফেক্ট দেই, সিলেকশন আছে শুধুমাত্র কি বেবি দুইটা, সো আমি বেবি দুইটার উপর কোনো ইফেক্ট দেবো না, আমি ইফেক্ট দেবো ব্যাকগ্রাউন্ডের উপরে। তো তখন এখন কি করতে হবে, আমাকে ইনভার্স সিলেকশন দিতে করতে হবে। তো আমাকে ইনভার্স সিলেকশনের শর্টকাট কিটা একটু চ্যাটিং এখানে লিখে দেন, যারা যারা জানেন শর্টকাট কিটা একটু লিখে দেন। ইনভার্স সিলেকশন আমরা কি কি শর্টকাট কি অ্যাপ্লাই করি? ফার্স্ট, ওকে ডান। আচ্ছা, তো আমি হচ্ছে এখন শিফট কন্ট্রোল আই দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, ব্লার করব। ফিল্টারের মধ্যে এখানে আমাদের ব্লার আছে, ব্লার থেকে আমরা গসিয়ান ব্লার, এখানে অনেকগুলো ব্লারের অপশন আছে, বাট গসিয়ান ব্লার দিয়ে আমরা ডিএসএলআর এর যে ভিউটা সেই ভিউটা পাবো। তো আমি ইমেজটাকে হচ্ছে এখানে স্মল করে নিচ্ছি, যাতে আমি ইফেক্টটা দেখতে পাবো, এখানেও আমরা দেখতে পাবো, এখানেও দেখতে পাবো। তো আমরা এখান থেকেই দেখি, এখানে আমরা রেডিয়াসটা যদি বাড়াই কমে তাহলে আমরা ইফেক্টটা বুঝতে পারবো, যদি একদম ব্লার করে দিই তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমরা একটা পরিমাণ পর্যন্ত বা একটা লিমিট পর্যন্ত এটাকে ব্লার করব, হালকা করলে আমরা ব্লার করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি, দেখেন এখন শুধুমাত্র কিন্তু এই কিস দুইটাকেই দেখা যাচ্ছে, বাদ বাকি গুলো কিন্তু এরকম ব্লার হয়ে গেছে। তো ইমেজে আমরা পারফেক্ট ভাবে, এখানে দেখেন পায়ের পোর্শনটা পারফেক্ট ভাবে সিলেকশন হয়নি। তারপর হচ্ছে আমাদের এখানে যে ক্যামেরার স্ট্যান্ডটা আছে এটা সম্পূর্ণ সিলেক্ট হয়নি, এর জন্য কিন্তু এখানে ইফেক্ট আমরা ভালো দেখতে পাচ্ছি না। বাট আমাদের যতটুকু সিলেকশন ভালো হয়েছে ততটুকুর কিন্তু আমরা ইফেক্টিভ দেখতে পাচ্ছি, এই যে দেখেন
এতটুকু কিন্তু মোটামুটি ভালোভাবে সিলেকশন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটার ইফেক্টটা কিন্তু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আমরা ডিএসএলআর এর ইমেজের ভিউটা কিন্তু এরকম পাই। তো যারা হচ্ছে ডিএসএলআর এর ফ্যান তারা এভাবে ইমেজ তুলে এখান থেকে হচ্ছে ডিএসএলআর করে নেবেন। অবশ্যই আপনাদের পেন টুল দিয়ে সিলেকশনটা করতে হবে। তো দেখতে পাবেন পেন টুল দিয়ে আপনারা খুব পারফেক্ট ভাবে সিলেকশন তৈরি করতে পারবেন এবং খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে গসিয়ান ব্লারের কাজ। আর এখানে আমাদের রয়েছে ব্লারের মধ্যে লেন্স ব্লার, তারপর মোশন ব্লার দিয়ে হচ্ছে আমরা যে কোনো কিছু একটা গতি টাইপের বোঝাতে পারি। এখানে আমরা অ্যাপ্লাই করতে গেলে দেখেন এটা একটু হচ্ছে, এগুলো হচ্ছে আমরা যখন কোন একটা সিনারি টাইপের কিছু বানাবো, এখানে কোন একটা এনিমেল যদি আমরা নিয়ে আসি, তাহলে সেটা যদি একটা এরকম মোশন ব্লার দিই, তাহলে দেখতে পাবো সেটা উঠছে বা ঘুরছে, এরকম আমরা একটা ইফেক্ট দিতে পারবো। তো এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে। আসলে এগুলো নিয়ে কথা বলার কিছু নেই, কারণ এই জিনিসগুলো আসলে আপনি যত নিজে থেকে এক্সপেরিমেন্ট করবেন আপনি বুঝতে পারবেন যে কোনটার কি টাইপের ইফেক্ট। ঠিক আছে, এটা মানে এইগুলো সব নিয়ে ডিটেলসে কথা বলার মানে হচ্ছে আমাদের ক্লাসের টাইমটাকে ওয়েস্ট করা। তো এগুলো আপনারা একটু বাসায় যখন প্র্যাকটিস করবেন এই ইফেক্ট গুলো নিয়ে একটু ভালো মতন ট্রাই করবেন, দেখবেন যে কোনটা কিরকম ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আজকের হচ্ছে মেইন আমাদের যে টপিক সেটা হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন আমরা অবশ্যই হয়তো জানি যে ম্যানিপুলেশনকে অবাস্তব কিছু জিনিস তৈরি করা। আমরা ম্যানিপুলেশন লিখে যদি সার্চ দিই, ম্যানিপুলেশন বাই ফটোশপ লিখে সার্চ দিব, তো ফটোশপ থেকে যেসব ম্যানিপুলেশন করা হয় সেগুলো আমরা এখানে দেখতে পাবো, যে অবাস্তব কিছু জিনিস তৈরি করা। তো আমরা যদি এই ইমেজটা দেখি, এই ইমেজে কি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ইমেজ থেকে নিয়ে এসে তারপর এখানে বসানো হয়েছে। আলাদা আলাদা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছে, আলাদা একটা ইমেজ থেকে এখানে পানি, তারপর হচ্ছে সাগর, আকাশ, সবকিছু আলাদা ইমেজ থেকে নিয়ে এসেছে। তো আমরা এরকম যদি কিছু একটা ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের এরকম হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে স্কাই, এই জিনিসগুলো আমাদের দরকার। আমরা গুগলে সার্চ করব, বা হচ্ছে এই ধরনের দেখেন এখানে কি করা হয়েছে, একটা বাল্বের মধ্যে একটা অ্যাকুরিয়াম বানানো হয়েছে। তো আমরা আজকে এরকম একটা কাজ শিখবো যে বাল্বের মধ্যে আমরা কিভাবে অ্যাকুরিয়াম বানাতে পারি। তো তার আগে আমাদের দরকার একটা বাল্বের মধ্যে অ্যাকুরিয়াম বানানোর জন্য আমাদের দরকার বাল্ব পিএনজি। আমরা পিএনজি বাল্ব লিখে সার্চ দিব, আমরা হিউজ পরিমাণ বাল্ব পেয়ে যাবো। তো পিএনজি যেটা আছে সেরকম আমরা একটা দেখে সিলেক্ট করে নিব। এটা হচ্ছে মেবি পিএনজি না, এটা হচ্ছে জেপিজি। এটা হচ্ছে পিএনজি। তো এটাকে হচ্ছে আমি সেভ করে নিয়ে যাচ্ছি, সেভ। আচ্ছা, এটা সেভ করে লাভ দিই, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা হচ্ছে শ্যাডো দেওয়া আছে, আমাদের ড্রপ শ্যাডো। তো এটা দিয়ে আমরা কাজ ভালো রেজাল্ট পাবো না। রেজাল্ট, আমরা এটা নিয়ে যাই সেভ করে। আই থিঙ্ক এটা ভালো আছে। এটাও মোটামুটি ভেতরের পোর্শনটা সাদা। দেখি আমরা এটা, এটা শাটার স্টক ইমেজ, এটা দিয়ে হবে না, এটা এটা দিয়ে হবে। এটাকে আমরা নিয়ে যাচ্ছি সেভ ইমেজ, ডান। এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমি ফটোশপে চলে যাচ্ছি, ফটোশপে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করব, যে কোনো সাইজের আমরা একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করে নিলাম। এখন এখানে আমাদের বাল্বের যে ইমেজটা আছে সেটাকে আমরা নিয়ে আসবো, এটাকে নিয়ে আসছি। এখন আমরা যদি অ্যাকুরিয়াম তৈরি করতে চাই, তাহলে আমাদের বাল্বের মধ্যে যে ফিলামেন্ট আছে এই ফিলামেন্ট গুলোর কিন্তু কোনো দরকার নেই। সেগুলোকে কি করতে হবে, আমাদের রিমুভ করে দিতে হবে। আমরা অনেক ভাবে রিমুভ করতে পারি। আমরা ফার্স্টে এই লেয়ারটাকে হচ্ছে রাস্টারাইজ লেয়ার করে নিব, যাতে এটার উপর আমরা ইফেক্ট দিতে পারি। তো ফার্স্ট আমরা হচ্ছে রিমুভ করব এখানে। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের 3 পার্টে হবে। আমি সেকেন্ড পার্ট শেষ হওয়ার পর 10 মিনিট পরে হচ্ছে থার্ড পার্ট শুরু করব। তো সেকেন্ড পার্ট যতক্ষণ আছে ততক্ষণ আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। আমরা এখানে ইরেজার টুল রয়েছে, আমাদের ইরেজার টুল দিয়ে আমরা হচ্ছে ইরেজ করে নিতে পারি। তো আমি এটাকে হচ্ছে ছোট করে নিচ্ছি। এখন আমরা এখানে ক্লিক করলে অবশ্যই আমরা অপাসিটিটা কমিয়ে এবং সফট ব্রাশ ইরেজার টুলটা নিব, কখনোই হার্ড ইরেজার টুল নিব না। তারপর হচ্ছে আমরা এটাকে ইরেজ করে নিচ্ছি। ইরেজার সাইজটা একটু কমিয়ে নিব।
ওকে, আমার ডান। এখন আমার এখানে দরকার কি, আমার এখানে দরকার পানি। তো আমি হচ্ছে পানির ইমেজ নিয়ে আসবো। ওয়াটার স্প্ল্যাশ, আমরা গত ক্লাসে যেভাবে ওয়াটার স্প্ল্যাশ নিয়ে এসেছিলাম আমরা সেইভাবে হচ্ছে এখানে ওয়াটার স্প্ল্যাশ নিয়ে আসবো। তো আমি হচ্ছে ওয়াটার ওয়াটার স্প্ল্যাশ লিখে সার্চ দিই। পিএনজি ওয়াটার স্প্ল্যাশ যেটা দেখেছিলাম আমরা গত ক্লাসে, সেগুলোই আমরা দেখবো। তো এগুলো হচ্ছে ভালো মতন একটু আমাদের খুঁজে নিতে হবে যে ঠিক কোনটা দিলে ভালো লাগবে আমাদের ডিজাইনে, বা আমরা হচ্ছে সি লিখে সার্চ দিই। আমরা লাইটের মধ্যে মোটামুটি একটু হচ্ছে এটা বা হচ্ছে একটু ডিফারেন্ট নিচে এগুলো দেখি। আর ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন করার জন্য ইমেজ সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের ইমেজ যদি ভালো না হয় তাহলে আমাদের ডিজাইনটাও কিন্তু ভালো লাগবে না। ইমেজটা একটু টাইম নিয়ে আমরা একটু সিলেকশন করব, যাতে হচ্ছে আমাদের ইমেজ বা আমাদের ডিজাইনটা পারফেক্ট হয়। আমি আপাতত এখান থেকে এটা নিয়ে যাচ্ছি, এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, যেহেতু এটা নর্মাল একটা ইমেজ। তো আমি এখানে কপি কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করছি, কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফর্ম। আমি এটাকে একটু ছোট করে নিব, বাল্ব বরাবর আমি এটাকে বসালাম। এখন এটাকে আমি তো সম্পূর্ণ বাল্বে রাখবো না, আমি হচ্ছে কিছু একটা এতটুকু রাখবো। তো আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে আমি যে কাজটা করবো, এই প্লেয়ারটার আমি অপোজিটটা কমিয়ে দিব যাতে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দেখা যায়। এখন আমি এটাকে পেইন্ট টুলটা নিয়ে নিচ্ছি, আমরা পেইন্ট টুল দিয়ে সিলেকশন করে নিব। আমি পেইন্ট টুল দিয়ে সুন্দর মতন করে কি করছি, বাল্বটাকে সিলেকশন করছি। বাট আমার লেয়ার সিলেক্ট করা কিন্তু ওয়াটারের যে বা হচ্ছে ঢেউয়ের যে লেয়ারটা ছিল সেটা সিলেক্ট করা। এখান থেকে একটু খেয়াল করেন, আমার ঢেউয়ের লেয়ারটা সিলেক্ট করা, বাট আমি বাল্ব ওয়াইজ নিচ্ছি কারণ আমি বাল্ব ওয়াইজ এখানে পানিটাকে কাটবো। সুন্দর করে আমি এটাকে সিলেক্ট করে নিব। একটু টাইম দিয়ে কাজ করতে হবে, আমরা তাড়াহুড়া করে কখনো কোনো কাজ করবো না, আমরা একটু টাইম দিয়ে কাজ করব। বাট আমি তাড়াহুড়া করে করছি। একটু জুম করে নিচ্ছি যাতে কোণাগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় বা এজ গুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। ওকে, আমি নিয়ে নিলাম। এখন এই ভাগটা, তারপর এখানে আমি শুরু করেছিলাম, জাস্ট এখানে আমি শেষ করে দিলাম। তো আমার সিলেকশন হয়ে গেছে। এখন আমি কি করব, কন্ট্রোল এন্টারে ক্লিক করব, আমার সিলেকশন হয়ে গেছে। আমার কি বাইরের ব্যাকগ্রাউন্ডটা কোনো দরকার নেই, আমি ইনভার্ট সিলেকশন করছি শিফট কন্ট্রোল আই দিয়ে। এখন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাইরেটা সিলেক্ট হয়ে গেছে, ব্যাক স্পেস দিলাম, বাইরের অংশটা চলে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আমি এই লেয়ারটা কি করবো, অপোসিটিটা 100% করে দিচ্ছি। তো আমাদের এরকম ফ্ল্যাট ভাবে তো দরকার নেই, আমাদের দরকার কি এখান থেকে জাস্ট এটা মিশে আছে বাল্বের সাথে, সেই রকম একটা ইফেক্ট দিতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই লেয়ারটায় একটা লেয়ার মাস্ক অ্যাড করতে হবে। তারপর আমরা ব্রাশ টুল দিয়ে আমাদের ব্রাশ টুল দিয়ে একটু আমরা হালকা করে মুছে দিব। অবশ্যই আমাদের ফরগ্রাউন্ডে কি থাকতে হবে, ব্ল্যাক থাকতে হবে, তখন আমরা শুধুমাত্র মুছতে পারবো। তো আমি ব্রাশের সাইজটাকে কমিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দিব। আমি এখানে অপাসিটি হচ্ছে 30% রাখছি। তারপর আমি এখান থেকে হালকা হালকা করে মিশিয়ে দিব, জাস্ট ইমেজটাকে কি করছি, আমি এটার সাথে বাল্বের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা একটু টাইম নিয়ে করতে হবে আমাদের। আপু ক্লিপিং মাস্ক করতে হতো না, এখানে ক্লিপিং মাস্ক করলে হতো না। ক্লিপিং মাস্ক করলে হ্যাঁ, ক্লিপিং মাস্ক আপনি হয়তো বলতে যাচ্ছেন যে শেপটার মধ্যে, হ্যাঁ আমরা করতে পারতাম। বাট এখানে এখন যে আমরা ইফেক্টটা দিচ্ছি, এই ইফেক্টটা আপনি পারফেক্ট ভাবে আমরা দিতে পারতাম না।
এখন হচ্ছে আমরা এটাকে হালকা করে মিশিয়ে দিব এটার সাথে। আমরা একটু দরকার হলে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিব। আমরা এই চারদিকটা একটু হালকা করে মুছে দিব যাতে একটু রিয়েলিস্টিক লাগে। এটা বাইরে থেকে আমি মুছবো। ওকে, হয়ে গেছে। এখন আমার এখানে কি দরকার, ফিশ দরকার। আমি ফিশ নিয়ে আসবো। আমার এখান থেকে হচ্ছে এটা একটু হয়ে গেছে। আমি এখান থেকে যদি হিউ অ্যান্ড স্যাচুরেশনটা অ্যাপ্লাই করি লেয়ারটার উপরে, তাহলে আমি কি করতে পারবো, পানির কালারটা একটু গাঢ় বা চেঞ্জ করতে পারবো। পানির কালারটা একটু গাঢ় করে দিচ্ছি, মোটামুটি আমি এরকম রাখছি। তারপর আমার এখানে দরকার ফিশ আনা। আমি ফিশ পিএনজি লিখে সার্চ দিব, আমি পিএনজি অনেক ফিশ পেয়ে যাব। এগুলো আছে, এটাকে আমি কপি করে নিয়ে যাই বা হচ্ছে সেভ করে নিয়ে আসবো। অবশ্যই আমি সেভ করে নিচ্ছি। এখন হচ্ছে আমার এখানে ফটোশপে নিয়ে আসবো। এখানে আমার সবগুলোর কিন্তু দরকার নেই, তো সেক্ষেত্রে আমার যেটা দরকার, সবগুলো যেহেতু দরকার নেই, আমি একটা বা দুইটা যদি কেটে দিতে চাই, তাহলে সেই দুইটা বা একটা আমি কি করবো, পেইন্ট টুল দিয়ে ফার্স্ট লেয়ারটাকে আমার রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। আমি পেইন্ট টুল দিয়ে, আমার ধর এই দুইটার আমার দরকার নেই, আমি জাস্ট এই দুইটাকে একটা সিলেকশন তৈরি করছি। কন্ট্রোল এন্টার দিলাম। এখন ব্যাকস্পেস ক্লিক করে আমি শুধুমাত্র এই দুইটাকে ডিলিট করে দিলাম। তারপর আমার ধরেন এখান থেকে একটাকে আমি বিভিন্ন জায়গায় রাখতে চাচ্ছি, একটা ইমেজ আমি সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন তৈরি করলাম। এখন আমি মুভ টুল দিয়ে জাস্ট অল্টার ধরে ধরে আমি এটাকে দুই তিনটা আমি নিয়ে আসলাম। ওকে, ইমেজের একটা লেয়ার হয়ে গেল। তো সবগুলো কিন্তু একটা লেয়ারের মধ্যেই আছে। তো আমরা যখন ইমেজটাকে এভাবে ইউজ করবো, আমরা যে কাজটা করবো, ইমেজের লেয়ারের অপোসিটিটা সবসময় কমিয়ে তারপর আমরা ইমেজটাকে ইউজ করব। কারণ এখানে যদি আপনি এভাবে রাখেন তাহলে মনেই হবে যে ইমেজগুলো জাস্ট আপনি এটার উপর বসিয়ে দিয়েছেন। এটা রিয়েলিস্টিক করার জন্য যে কাজটা করতে হবে, এটার অপোসিটিটা, ইমেজের অপোসিটিটা কমিয়ে দিতে হবে, যাতে মনে হয় যে আপনার ফিশ গুলো হচ্ছে পানির ভেতরে আছে। তো আমরা এটা অপোসিটিটা, এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটুকু মানে আপনার ইমেজ গুলোর উপর যে কতটুকু অপোসিটি কমালে এটা রিয়েলিস্টিক লাগবে। ঠিক আছে, এতটুকু আমি করে নিলাম। তারপর এটাকে যদি আরো একটু ডিফারেন্ট ভিউ দিতে চাই, তাহলে আমাদের এখানে যে স্প্ল্যাশ ছিল, এখান থেকে আমরা যে কোনো একটা পিএনজি স্প্ল্যাশ নিয়ে ওখানে ইউজ করতে পারি। যদি আমি এটা নিই, এটাকে হচ্ছে আমি সেভ করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা পিএনজি না, এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা ইমেজটাকে একটু ভিউ করে দেখি। ওকে, আচ্ছা, এটা পাচ্ছি না পিএনজিতে, এটাও পিএনজিতে না। এটা একটা প্রবলেম অ্যাকচুয়ালি, পিএনজি লেখা থাকলে পিএনজি ইমেজ গুলো খুঁজে খুঁজে পাওয়াটা অনেক সমস্যার হয়ে যাচ্ছে জানি। এটা এগুলো না। তো আমরা হচ্ছে পিএনজি মোটামুটি একটা ইমেজ পেয়েছি ওয়াটার স্প্ল্যাশের। এই হচ্ছে সেই ইমেজটা, এটাকে জাস্ট আমি সেভ করে নিয়েছি। আমি জাস্ট সেভ করে ইমেজটাকে এখানে নিয়ে আসবো। আমি হচ্ছে এখান থেকে প্লেস এমবেড করে ইমেজটাকে নিয়ে আসছি। এটা হচ্ছে, এটা না, এটা ছিল। তো এই ধরনের ইমেজ আসলে ইউজ করা উচিত না, বাট আমি পিএনজি ইমেজ পাচ্ছিলাম না একদমই। এটা শিফট অল্টার ধরে আমি এটাকে ছোট করছি। এটার আমি যে কাজটা করবো, এটাকে অপাসিটি কমিয়ে নিই, কমিয়ে দেখি।
আমি জাস্ট উপরে যে ড্রপ গুলো আছে এটা রাখার জন্য হচ্ছে আমি ইমেজটাকে নিয়ে এসেছি। তারপর আমি ইমেজের উপরে এখানে হচ্ছে লেয়ার মাস্ক ইউজ করব। তার আগে হচ্ছে আমি আচ্ছা লেয়ার মাস্কটা ইউজ করে নিই। এখন হচ্ছে আমি ব্রাশ টুল দিয়ে আমার এই যে এখানে যে ছবিটা, সরি এখানে যে পোর্শনটা আছে এটাকে জাস্ট আমি ডিলিট করে দিব, কারণ এই পোর্শনটা আমার কোনো দরকার নেই, এগুলোকে হচ্ছে আমি ডিলিট করে দিব। আমি এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি যাতে হচ্ছে এখন এটাকে জাস্ট আরেকটা কপি আমি এখানে নিয়ে আসি, অলসার ধরে এখানে আমি প্লেস করলাম। এখন আমি এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করছি। দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করার পর এই দুইটাকে হচ্ছে আমি মার্চ লেয়ার করে দিচ্ছি। আমার এই দুইটা লেয়ার কি হয়ে গেল, একটা লেয়ার হয়ে গেল। এখন আমি যদি দুইটা লেয়ারের উপর একসাথে ইফেক্ট কিন্তু দিতে পারবো। একসাথে আমি লেয়ার মাস্ক অ্যাড করে আমি হচ্ছে এই পোর্শনটা আমার মনে হচ্ছে যেখানে আরো একটু হালকা করার দরকার, আমি এখান থেকে হচ্ছে ব্রাশ টুলটা নিয়ে এগুলোকে আরো রিমুভ করে দিচ্ছি, বাইরের দিকে যেগুলো চলে গেছে। এখন এটার আমি কালারটা কারেকশন করবো, সো আমি হচ্ছে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন চলে যাচ্ছি, হিউ অ্যান্ড স্যাচুরেশনটা অ্যাপ্লাই করবো। ওকে, মোটামুটি হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ডিফারেন্ট জিনিস তৈরি করব। আচ্ছা আজকে আর কিছু দেখাবো না, এবং আপনাদের আহ জন্য যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা ক্লাসে খুব কমে গেছে। আচ্ছা, তো আমি হচ্ছে যেটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছিলাম সেটা আর আজকে অ্যানাউন্স করছি না, সেটা হচ্ছে নেক্সট ক্লাস। নেক্সট হচ্ছে আপনাদের সোমবার দিন ক্লাস। সোমবার সবাই যখন জয়েন করবেন তখন আপনাদের অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেওয়া হবে। আজকে আর কিছু বলছি না, আজকে আর আমি বেশি কিছু দেখাবো না। আজকে আপনাদের জাস্ট এই পর্যন্তই কাজ। আপনারা সবাই এই যে সেম আমি যে কাজটা করেছি এরকম একটা বাল্বের মধ্যে ম্যানিপুলেশন ক্রিয়েট করবেন, আর কিছু না। বাল্বের ভিতরে ম্যানিপুলেশন ক্রিয়েট করবেন, আর কোনো কিছু আপনাদের টাস্ক আজকে দিচ্ছি না। শুধুমাত্র এই জিনিসটা আপনাদের করে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হিসেবে আমাকে জমা দিবেন। আর হচ্ছে আমাদের যে যে টপিক গুলো একটু বাদ, আমরা লেয়ার মাস্কটা কিন্তু দেখে নিয়েছি, ঠিক আছে? লেয়ার মাস্ক কিন্তু আমাদের কমপ্লিট। আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশনটা আরেকটু বাকি আছে, হিউ অ্যান্ড স্যাচুরেশনটা আমরা নেক্সট ক্লাসে দেখে নিব। নেক্সট ক্লাসে যে টপিকস, নেক্সট ক্লাসে ঠিক তত ইম্পর্টেন্ট টপিকস, অনেক ইম্পর্টেন্ট বাট ফটোশপের জন্য না। বাট তারপরও আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের যে যে জিনিসগুলো দরকার আছে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু কাজ, তারপর হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনের কিছু কাজ, এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নিব। আজকে শুধুমাত্র আপনাদের কাজ থাকবে এরকম জাস্ট এক্সাক্ট এরকম একটা জিনিস ক্রিয়েট করে দেন হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টে আপনারা জমা দিবেন। আর আজকে যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তাদের কাজে যে যে ভুল ছিল সেই ভুলগুলো সংশোধন করে নেক্সট ক্লাসে দিবেন। আর ডিজাইন হচ্ছে একটার মধ্যে সীমাবদ্ধ থেকেন না, যে বিজনেস কার্ড বা হচ্ছে লেটার হেড যেগুলো, বিজনেস কার্ড তারপর হচ্ছে ফ্লায়ার এই যেগুলো করছেন, বা হচ্ছে আইডি কার্ড, এগুলো এক প্যাটার্নে না রেখে বিভিন্ন ডিজাইন ট্রাই করেন। এক ডিজাইন ফার্স্ট থেকে দিয়ে যাচ্ছেন, ওগুলোই কারেকশন করতে বলছে, ওগুলোর সাথে কিন্তু অন্য কিছু আপনারা ট্রাই করছেন না। শুধুমাত্র আপনাদের ডিজাইন লিমিট কিন্তু ওই পর্যন্তই থাকছে, যে দুইটা শেপ নিয়ে শুধুমাত্র টেক্সট ইউজ করাটা, বাদ বাকি কিন্তু কোনো ইমপ্রুভ আপনাদের হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা নেক্সট ক্লাসে কিন্তু একটু ক্রিয়েটিভ ভাবে ট্রাই করবেন। তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যখন সবাই থাকবো তখন হচ্ছে আমরা আরো কিছু দিক নির্দেশনা নিব, যেগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আজকে এখানেই আমি শেষ করে দিচ্ছি, আমাদের হোমওয়ার্কটা যাতে মনে থাকে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। ম্যানিপুলেশনের ডিজাইনটা কোন কাজে, ম্যানিপুলেশনটা আপনার আলাদা ভাবেই হচ্ছে করানো হয়। অনেক সময় আপনার ক্লায়েন্টরা হচ্ছে তারা বিভিন্ন আপনাকে দিবে, বিভিন্ন ইমেজ দিয়ে বলবে যে আমাকে এরকম একটা অবাস্তব কিছু একটা ক্রিয়েট করে দাও, ম্যানিপুলেশন করে দাও। এটা ক্লায়েন্টে তারা হয়তো বিভিন্ন ধরনের মুভি পোস্টারের জন্য ইউজ করে। ম্যানিপুলেশনের কাজটা মেইনলি মুভি পোস্টারের জন্য ইউজ করা হয়। আর নর্মাল যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে অনেক সময় অনেকে পিকচার হিসাবে ইউজ করে ঘরে রাখার জন্য। হোমওয়ার্ক হচ্ছে ম্যানিপুলেশন, আর কিছু না। আমরা জাস্ট যেটা আজকে দেখলাম বাল্বের মধ্যে অ্যাকুরিয়াম তৈরি করা, এই অ্যাকুরিয়ামটাই আপনারা তৈরি করবেন, আর কিছু না। আর এক্সট্রা কিছু আমি দেখাচ্ছি না, কারণ আজকে এক্সট্রা কিছু আমি দেখাইনি। পেইন্ট টুল দিয়ে সিলেকশন প্রসেসটা আরেকবার বলবেন? ওকে, পেইন্ট টুল দিয়ে সিলেকশন প্রসেস হচ্ছে আপনি পেইন্ট টুলটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, পাথ সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি যেটাকে সিলেক্ট করতে চাচ্ছেন বা যেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন সেই ইমেজটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে। তো আমার হচ্ছে এখানে আমি লাইটটাকে সিলেক্ট করছি। তারপর আমি কি করব,
আমি ফার্স্ট এর একটা অ্যাঙ্কর পয়েন্ট ফেললাম, দেন সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টটা যখন ফেলবো মাউসের লেফট বাটনটা ধরে রাখবো যাতে আমি এটাকে অ্যাঙ্গেল করতে পারি বা এটাকে সার্কেল করতে পারি বা এটাকে হচ্ছে বিভিন্ন সাইজে নিতে পারি। তারপর হচ্ছে আমার এখানে দুইটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এই দুইটা হ্যান্ডেল থাকলে কি হবে, পরবর্তী আমি যখন শেপটা নিব সেই শেপটা আমি পারফেক্ট ভাবে বা আমার ইজিলি যেভাবে ফ্রি ভাবে মুভ করার কথা আমি সেভাবে মুভ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, একটা হ্যান্ডেলকে রিমুভ করতে হবে। তো আমি কিবোর্ড থেকে এখানে গিয়ে অল্টার ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার এই পাশের হ্যান্ডেলটা রিমুভ হয়ে গেছে। এখন আমি ইজিলি কিন্তু এটাকে নিজের মতন করে কার্ভ করে নিতে পারবো। আপু আপনারটা আমারটা সেম এরকম করতে হবে না, জাস্ট আপনারা ভাল্ব নিবেন, তারপর পানি, এগুলো আপনাদের চয়েস মতন। আমি জাস্ট এখন তাড়াহুড়া করে যেটা আসছে সামনে সেটাই নিয়ে এসেছি। আপনারা ওয়াটার স্প্ল্যাশ, তারপর হচ্ছে যে ঢেউয়ের যে ইমেজ গুলো আছে এগুলো আপনারা নিজের মতন খুঁজে ইউজ করবেন, নিজের মতন সম্পূর্ণ করবেন। বাট জাস্ট আমি বললাম যে আমরা এরকম একটা ভাল্ব ইউজ করবো, এই জিনিসটা, আর কিছু না। আমার মতন সেম টু সেম করতে হবে এরকম না, আমি আজকে সেম টু সেম কিছুই করিনি যেটার মতন করতে হবে, ঠিক আছে? জাস্ট আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করব। এখানে আমাদের আরো ম্যানিপুলেশনের অনেক কিছু আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নিব। ওকে, আচ্ছা আমি ভিডিওগুলো দিয়ে দিতে বলি সাথে সাথে, বাট অফিস হচ্ছে বন্ধ হয়ে যায় 11টার দিক থেকে, আবার সকালে 11টায় খোলে, শুক্রবার দিন বন্ধ থাকে। তো সেক্ষেত্রে হয়তো একটু টাইম লাগে দেওয়ার জন্য, তারপরে আমি আবার বলে দিব। আচ্ছা তাহলে হচ্ছে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। আমাদের নেক্সট ক্লাস যেদিন সোমবার দিন আশা করি সবাই ক্লাসে থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।